তাহলে গুড ইভিনিং সবাইকে, ডিয়ার এনকারিয়ান্স। আজকে অর্গানিক কেমিস্ট্রিতে আইইউপিএসসি নামকরণ শুরু হবে। আইইউপিএসসি নামকরণ তোমাদের অনেকে বলেছো যে খুব জটিল লাগে, তো আমি দেখি তাহলে কতটা জটিল লাগে তোমাদের জন্য, কতটা সহজ করতে পারি। আই থিঙ্ক পুরো ক্লাসটা যদি মন দিয়ে করো তাহলে আমার মনে হয় না যে কোনো অসুবিধা থাকবে বলে। খুব সিম্পল সিম্পল জিনিসপত্র রয়েছে তোমাদের। ক্লাস 11-এ কিন্তু অনেক ডিটেলে রয়েছে, ক্লাস 10-এ তোমাদের একটু গ্লিমস দেওয়া রয়েছে, একটু ছুঁয়ে গেছে, আলতো করে একটু ছুঁয়ে গেছে। তো ইটস নট ডিফিকাল্ট, ইটস রিয়েলি ইজি। তোমরা ক্লাসটা শেষ অবধি মন দিয়ে যদি করতে থাকো দেখতে পাবে যে সত্যি 1 ঘন্টায় সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে ডিরেক্টলি ক্লাসে আসছি। আইইউপিএসসি নামকরণ কেন আমরা করব একটুখানি আমরা জেনে নেব যে কেন আমরা এই আইইউপিএসসি নামকরণের দিকে শিফট হলাম। আইইউপিএসসি নামকরণ আমরা কেন করতে এলাম এইটা একটু জেনে রাখা তোমাদের দরকার। বলে রাখি, দেখো প্রত্যেকে তোমাদের নাম রয়েছে, যেরকম যে সকল নামে আমি তোমাদের ডাকছি লাইভ ক্লাসে, তোমাদের নাম ধরে আমি ডাকছি, তোমাদের এগুলো আই থিঙ্ক ভালো নাম। এগুলো স্কুলে নাম দেওয়া রয়েছে, অ্যাডমিট কার্ডে তোমাদের এই নাম রয়েছে, স্কুলেও রয়েছে, তোমাদের ভোটার কার্ডে, যাদের ভোটার কার্ড তো হয়নি তোমাদের আধার কার্ডে এই সব নামগুলো রয়েছে। অর্থাৎ তুমি যদি দেশেও থাকো, দেশের বাইরেও যদি যাও, তোমাকে কিন্তু এই নামগুলো, এই যে প্রীতম, মনীষ, সোমনাথ, হ্যাঁ, আনিশা, এই সকল যে নামগুলো তোমরা যেগুলো দেখাচ্ছ, সম্বর্ধনা, এই সব নামগুলো কিন্তু দিয়েই তুমি পরিচিতি পাবে, তাই না? কিন্তু তোমার বাড়িতে যদি কিছু ডাক নাম থাকে, ধরো সোমনাথের বাড়ির ডাক নাম হচ্ছে সিন্টু, হুম, আহ অনিশের বাড়ির ডাক নাম হচ্ছে পিন্টু, তো তাহলে কি হবে? তুমি এখানে তোমাকে কিছুজন হয়তো সিন্টু পিন্টু এইগুলো নাম দিয়ে জানে, বাইরে যখন তুমি চলে যাবো তোমার এই নামগুলো অনেকে জানবে না। তাহলে প্রবলেমটা কি হবে? তোমার একটা নাম দিয়ে তোমার যদি সবাই জানতো, তাহলে তোমার কিন্তু মানে কোনো বাইরে যদি তুমি ধরো এমন কিছু করেছো যে তোমাকে সবাই মানে তোমার কাছে আসছে বা সবাই তোমার খবর নিচ্ছে, তখন কেউ যদি বলে যে সিন্টু পিন্টু এই অ্যাচিভমেন্টটা পেয়েছে, তাহলে কি তোমার তো মানে তোমার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা, অ্যাকচুয়াল আইডেন্টিফিকেশনটা কি ওরা পাবে? পাবে না, না? তো এই জন্য কি করা হলো যে যেরকম তোমাদের ভালো নাম যেরকম ভাবে দেওয়া হয়, যে একটা নামেই সবাই সব জায়গায় তোমার একটা নাম থাকবে, ভোটার কার্ডে থাকবে, আধার কার্ডে থাকবে, তোমার স্কুলের অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে অ্যাডমিট কার্ডে থাকবে, পরে যখন মাধ্যমিক পরীক্ষা দেবে মাধ্যমিক, সব জায়গায় একটা নাম ইউজ হবে। সেরকম ভাবে বাবু কম্পাউন্ডের ক্ষেত্রে, জৈব যৌগের ক্ষেত্রেও যখন একটা কম্পাউন্ডে ডিফারেন্ট ডিফারেন্ট নামকরণ করা হলো, তখন প্রবলেম দেখা গেল। ধরো সাপোজ CH3COOH, CH3COOH, এইটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? ভিনিগারে থাকে, তোমরা জানো এটা। এইটা অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু এইটা হয়তো আমাদের এখানে আমরা জানি এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু বাইরের দেশে হয়তো এর ডিফারেন্ট কোনো নাম থাকতে পারে। সুতরাং সায়েন্টিস্টরা বললেন যে না, এই রকম করে কখনো পসিবল নয়। তুমি এখানে তুমি অ্যাসিডিক অ্যাসিড বলছো, অন্য জায়গায় তুমি এটাকে আলাদা নামকরণ করে করছো, তাহলে তো বুঝতে সমস্যা হবে যে সেম নামের ডিফারেন্ট ডিফারেন্ট, সেম কম্পাউন্ডে ডিফারেন্ট ডিফারেন্ট নাম থাকলে তাদেরকে তো পরিচিতি পেতে বা তাদেরকে খুঁজতে সমস্যা হবে, তাদেরকে আইডেন্টিফাই করতে সমস্যা হবে। এই জন্য সায়েন্টিস্টরা কি করলেন যে 1957-এ, হ্যাঁ 1957-এ সায়েন্টিস্টরা সবাই মিলে বললেন যে না, এদের একটা ইউনিক নাম দেওয়া হবে। যত অর্গানিক কম্পাউন্ড রয়েছে পৃথিবীতে, অসংখ্য লক্ষ লক্ষ অর্গানিক কম্পাউন্ড রয়েছে, তো বলা হলো যে একটা সিস্টেমেটিক ওয়ে তৈরি করা হবে, একটা রুলস রেগুলেশন তৈরি করা হবে, যে রুলস রেগুলেশনকে ফলো করে আমরা সমস্ত অর্গানিক কম্পাউন্ড গুলোর আমরা নামকরণ করব, ঠিক আছে? তো অবভিয়াসলি তোমরা জানো এটা নিশ্চয়ই যে কেমিস্ট্রি যত রুলস রেগুলেশন যেগুলো তৈরি হয় সেগুলো কারা কন্ট্রোল করে? আইইউপিএসসি। আইইউপিএসসি আইইউপিএসসি এই সব নামগুলো তৈরি করে, আইইউপিএসি। তোমরা এর ফুল ফর্ম জানো? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এইটাকে দেখো, এটাকে আইইউপিএসসি বলবে না, এইটার একটা সিস্টেম আছে। উঁচু ক্লাসে যখন পড়বে এগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে বলা উচিত, যদিও তুমি কি নামে উচ্চারণ করলে সেটা কিছু যায় আসে না, বাট তোমরা সবাই গুড স্টুডেন্ট, তোমরা সবাই খুব ভালো ছেলে মেয়ে, তাহলে তোমাদেরকে ঠিকঠাক একদম সঠিক ওয়েতে জিনিসগুলো জেনে রাখতে হবে। এটাকে আইইউপিএসি এরকম ভাবে বলা হয় না, আইইউপিএসি এরকম বলা হয় না, এটাকে এরকম বলা হয় ইউপ্যাক। ইউপাক,
ইউপাক, এইরকম ভাবে বলা হয়। ইউ মানে এইভাবে উচ্চারণ করবে আর কি, ইউ ওয়াইও ইউ পাক, ইএসি, ঠিক আছে, এইভাবে উচ্চারণ করা হয়। তো দেখতে পাচ্ছ কিভাবে বলা হবে, তো তোমরা এইভাবে বলবে। ইউপ্যাক বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ওনারা সবাই হচ্ছে ডিসাইড করলেন, ওখানে যারা রয়েছেন ওনারা ডিসাইড করলেন যে একটা রুলস রেগুলেশন তৈরি করা হবে, ওর মাধ্যমে সমস্ত কম্পাউন্ডকে আমরা হচ্ছে নামকরণ করার চেষ্টা করব ওই রুলস রেগুলেশন ফলো করে, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি এই রুলস রেগুলেশন গুলো আমরা জানবো, দিয়ে জেনে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানিক কম্পাউন্ডে ডিফারেন্ট টাইপের, আমরা আগের দিন বলেছিলাম ফাংশনাল গ্রুপ যখন হয়েছিল তখন বলেছিলাম যদি ওএইচ গ্রুপ থাকে তখন আমরা তাদেরকে অ্যালকোহল কম্পাউন্ড বলেছিলাম বা অ্যালকোহল যৌগ বলেছিলাম, যখন সিএইচও গ্রুপ যুক্ত ছিল তখন তাদেরকে অ্যালডিহাইড কম্পাউন্ড বলেছিলাম, যখন সিডব্লিউএইচ গ্রুপ যুক্ত ছিল তাদেরকে কার্বক্সিলিক অ্যাসিড বলছিলাম, যখন সিও গ্রুপ ছিল তখন তাদেরকে কিটোন টাইপের কম্পাউন্ড বলেছিলাম। তো বাবু এই যে ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ক্যাটাগরির ফাংশনাল গ্রুপ যুক্ত ডিফারেন্ট টাইপের যে কম্পাউন্ড বা জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ, এদের আমরা নামকরণগুলো শিখবো আজকে, সেই রুলস গুলো শিখবো এবং নামকরণগুলো শিখবো। তোমাদের বলে রাখি ক্লাস 11-এ কিন্তু এদের সম্বন্ধে ডিটেল ডিসকাশন রয়েছে, তোমাদের একটু জাস্ট গ্লিমস একটু রয়েছে, একটুখানি শিখলে তোমাদের কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো কঠিন কিছু নেই, ঠিক আছে। তাহলে আস্তে আস্তে আমরা ওই রুলস রেগুলেশনের দিকে আমরা যাব। আচ্ছা, তোমাদের জন্য একটা এক্সট্রা বেনিফিটও থাকবে, এক্সট্রা বোনাসও থাকবে। আইপিএসসি নাম তো আমিও আইপিএসসি বলছি, দেখো ইউপ্যাক নাম তো আমরা শেখাবো, তার সঙ্গে সঙ্গে এদের যে কমন নাম, বাড়িতে ডাক নাম সিন্টু পিন্টু, নান্টুও ডাক নামের মধ্যে পড়ে, তো এই সকল নামগুলো আমি শিখিয়ে দেবো তোমাদের কিভাবে ওই নামগুলো করা হয়, এটা এক্সট্রা তোমাদের জন্য এটা কিন্তু লাগবে, এই যে সাধারণ নামগুলো কিন্তু লাগবে। আচ্ছা, তোমাদের একটু সিস্টেমটা আমি শিখিয়ে দিই যে কিভাবে এই নামকরণের ব্যাপারগুলো আসছে, হ্যাঁ, নামকরণগুলো কিভাবে আমরা কোন সিস্টেমে আমরা এগোবো একটু তোমাদের বলে দিই। ধরো সাপোজ আমার নাম, ধরো আমার নাম, আমার যদি ফুল নাম যদি আমি ছোটবেলায় এরকম নাম লিখতাম আর কি পরীক্ষার খাতায়, যদি সেই রকম লিখি আমার নাম বলতে পারি, আমার নাম নান্টু কুমার দাস, এনকেডি স্যার তোমরা বলো, বাট আমি যদি ফুলটা লিখি একেবারে যদি পুরোটা লিখি তাহলে আমি এইরকম লিখতে পারি শ্রীমান শ্রীমান নান্টু, শ্রীমান নান্টু কুমার, বাংলায় লিখছি, বহু বছর পরে মনে হয় আমি বাংলায় লিখছি আমার নাম নান্টু কুমার দাস, এইটা হচ্ছে আমার নাম, তাই না? তো মোটামুটি ভাবে যদি এখানে তোমাকে যদি বলা হয় যে স্যারের নাম কি, তুমি যদি এক কথায় তোমাকে বলা হয় তুমি বলবে নান্টু স্যার, নান্টু স্যার, নান্টু স্যার, তাহলে মেন জিনিসটা তোমরা ধরে ফেলেছো যে এই জিনিসটা হচ্ছে স্যার মেন, এইটা হচ্ছে এখানকার হচ্ছে অ্যাকচুয়াল মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। সেই রকম ভাবে দেখো এখানে একটা জিনিস, দেখো একটা মেন জিনিস রয়েছে আর এইগুলো নামের আগে বসানো হয়েছে, একটা জিনিস নামের নামের আগে বসানো হয়েছে, মেন নাম, মেয়ের নাম না, মেন নামের আগে বসানো হয়েছে, নান্টুর আগে কিছু বসেছে, নান্টুর পরে কিছু বসেছে, তাহলে এই যে সামনে যেটা বসেছে এইটাকে আমরা কি বলি গো, নামের কোনো কিছুর আগে যখন বসে, শব্দের আগে যখন বসে তাদেরকে কি বলা হয়, উপপদ বলা হয়, তাদেরকে উপপদ বলা হয়, উপপদ, উপপদ, বা ইংরেজিতে যাদের কি বলা হয় প্রিফিক্স বলা হয়, প্রিফিক্স সাফিক্স তোমরা জানো, প্রি মানে আগে যেটা বসে, তোমরা এই জন্য টেস্টের আগে যেটা হয় প্রি টেস্ট বলা হয় না, টেস্টের আগে প্রি টেস্ট, তাই না? তাহলে টেস্টের আগে যেরকম প্রি টেস্ট বলা হয় সেরকম নামের আগে বসছে বলে এটাকে উপপদ বলা হচ্ছে বা হচ্ছে প্রিফিক্স বলা হচ্ছে, আর নামের পরে এটা বসেছে তাই এটাকে কি বলবো, পরপদ বলবো বা প্রত্যয়ও বলা হতে পারে, পরপদ বা হচ্ছে প্রত্যয়, প্রত্যয়, প্রত্যয় লিখবো, প্রত্যয়, বা আমরা কি লিখতে পারি গো, পরপদও বলতে পারি, পরপদ, প্রত্যয় লিখলে বেটার কি। আচ্ছা, এটাকে ইংরেজিতে কি বলবো, সাফিক্স বলবো, যেরকম স্লোর, স্লোর সঙ্গে আমরা কি ইউজ করি, স্লো, SLOW, এর সঙ্গে LY যোগ করে দিলে কি হয়ে যায়, স্লোলি, তাহলে LYটা এখানে কি স্লোর সঙ্গে বসছে, তাহলে শেষে বসছে বলে ওটাকে প্রত্যয় বলা হচ্ছে, ঠিক আছে, এইরকম ভাবে কিছুটা এটা, ঠিক আছে। তাহলে মেন নামের আগে যেটা বসবে তাকে উপপদ বা প্রিফিক্স বলবো, মেন নামের পরে যেটা বসবে সেটাকে প্রত্যয় বা পরপদ বলবো, যেটাকে ইংরেজিতে সাফিক্স বলা হচ্ছে, আর এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল নাম, মেন নাম।
এবার অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রেও দেখো, আবার আবার একটা কেস এখানে দেখো, উপপদের আবার দুটো ভাগ রয়েছে, শ্রী একটা সেকশন রয়েছে, শ্রী একটা আছে, এটাকে আমাদের গ্রিন কালার করে দিই। শ্রী একটা সেকশন রয়েছে, দেখো আবার উপপদের আবার দুটো ভাগ, এইটা একটা সেকশন, আবার মান এইটা একটা সেকশন। প্রত্যয়ের আবার দুটো সেকশন রয়েছে, প্রত্যয়ের আবার দুটো সেকশন রয়েছে, একটা দেখো কুমার একটা সেকশন রয়েছে, আর একটা দাস একটা সেকশন রয়েছে। তাহলে দেখো উপপদের আবার দু রকমের ভাগ রয়েছে। আমাদের এই যে আলোচনায় আমাদের কিন্তু উপপদগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট হবে না, আমাদের এইখান থেকে মেন নাম থেকে এই ডান দিকে পর্যন্ত আমরা যাব। ক্লাস 11-এ এই পাঁচটা আমরা শিখবো, এখন আমরা এইখান থেকে এই দিকের নামগুলো আমরা শিখবো। ঠিক আছে, আমি আস্তে আস্তে করে আসছি, একটু মন দিয়ে ক্লাসটা করো, সব জিনিসগুলো গল্পের মতো করে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আমি একটু পরে এই জিনিসটাতে আসছি, আমরা একটু পরে আসছি, একটু ধৈর্য ধরে বসো, আমি জিনিসটা একটু সাজাই। অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে বাবু পুরো সিমিলার ফ্যাশনে আমরা জিনিসটাকে আমরা কিন্তু লিখতে পারি। অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে তুমি যেরকম এখানে বলেছিলে যে স্যারের নাম হচ্ছে নান্টু, অর্থাৎ নান্টু হচ্ছে এখানকার মেন জিনিস। অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে এই নান্টুর জায়গাটা কে নেবে, সেটা নেবে হচ্ছে শব্দমূল, এটাকে বলা হচ্ছে শব্দমূল, বা ইংরেজিতে যাকে বলা হয় ওয়ার্ড রুট। এইটা হচ্ছে এখানকার, এই নামের যেরকম কেন্দ্রবিন্দু হচ্ছে নান্টু, সেই রকম ভাবে তুমি ভাবতে পারো এই জিনিসটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে শব্দমূল। ঠিক আছে, বুঝতে পেরেছো? শব্দমূলের আগে কি থাকবে, উপপদ থাকবে, শব্দমূলের আগে থাকবে উপপদ থাকবে, উপপদ থাকবে, শব্দমূলের আগে থাকবে উপপদ, উপপদ থাকবে শব্দমূলের আগে, ঠিক। আর শব্দমূলের পরে কি থাকবে, প্রত্যয় থাকবে, প্রত্যয় থাকবে, শব্দমূলের পরে কি থাকবে, প্রত্যয় বা প্রিফিক্স থাকবে, সরি সাফিক্স থাকবে। এবার ঘটনা হচ্ছে এইখানে যেরকম দুটো সেকশন ছিল উপপদে, স্যার অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রেও এরকম থাকবে, অবভিয়াসলি থাকবে, এর ক্ষেত্রেও দুটো সেকশন থাকবে, আমি সেখানে ভাগ করেছিলাম না, এখানেও সেই রকম ভাবে যদি গ্রিন কালার করে দিই, এইখানেও কিন্তু দুটো সেকশন থাকবে, এখানেও কিন্তু আমাদের দুটো সেকশন থাকবে। কার ক্ষেত্রে, প্রত্যয়ের ক্ষেত্রে। আর শব্দমূলের ক্ষেত্রে, শব্দমূলের সেখানেও যেরকম ভাগ করেনি, এর ক্ষেত্রেও সেরকম ভাগ হবে না। আচ্ছা, উপপদের ক্ষেত্রে আমি একটু বলে দিই জাস্ট, উপপদের ক্ষেত্রে কিরকম ভাগ থাকবে। উপপদ দু ধরনের হবে, একটা হচ্ছে অপ্রধান উপপদ, একটা হচ্ছে অপ্রধান উপপদ, একটা হচ্ছে অপ্রধান উপপদ, আর একটা হবে প্রধান উপপদ, আর একটা হবে প্রধান উপপদ। প্রত্যয়ের ক্ষেত্রে সেই একই, আগে কিন্তু এর ক্ষেত্রে প্রধান প্রত্যয় হবে, প্রধান প্রত্যয় হবে প্রথমে, এর ক্ষেত্রে প্রধান প্রত্যয়, আর তারপরে হচ্ছে অপ্রধান প্রত্যয়, অপ্রধান প্রত্যয়, অপ্রধান প্রত্যয়। একটা ছোট্ট কথা বলে রাখি, এই যে জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি না ক্লাস 11-এ, তুমি মনে করবে আমার কথা, দেখবে কত কাজে লাগবে, দেখবে হয়তো একটু ভালো করে তোমাদের শিখিয়ে দিচ্ছি, অতটাও না গেলেও হতো, বাট আমার মনে হয় ঠিকঠাকই আছে, খুব বিশাল জটিল কিছুতে এখনো যায়নি, তোমরা যথেষ্ট বড়, তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো, ক্লাস 11-এ কত কাজে লাগবে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে তখন। ঠিক আছে, এবার এর ক্ষেত্রে যেরকম আমরা বলেছিলাম যে শ্রী যেরকম অপ্রধান, তাহলে এখানে শ্রী বলতে পারি অপ্রধান উপপদ, অপ্রধান উপপদ। মানটা তাহলে কি বলতে পারি, প্রধান উপপদ, এর সঙ্গে কনসিস্টেন্সি রাখো। নান্টু তাহলে এখানে শব্দমূল, কুমার এখানে তাহলে কি প্রধান প্রত্যয়, দাসটা তাহলে কি অপ্রধান প্রত্যয়। এবার বুঝতে পেরেছো এখানে যে ভাগটা করেছিলাম সেই ভাগটা হচ্ছে এই ভাগটা। ক্লিয়ার, সবার ঠিকঠাক আছে? ওকে, এবার এবার আস্তে আস্তে করে আমরা কিন্তু আমার নামের সঙ্গে কনসিস্টেন্সি রেখে এসেছি, আমাদের কিন্তু আইপিএসসি যখন নামকরণ করা হবে এই জিনিসটা বেসিক্যালি আমাদের লাগবে। কোন জিনিসটা, এই যে সেকশনটা আমি করেছি, এই সেকশনটা বেসিক্যালি আমাদের হচ্ছে জানার জায়গা, এই যে সেকশনটা যেটা করেছি এইটাই আমাদের আইপিএসসি নাম করতে গেলে লাগবে। আমি তোমাদের বলে দিই যে যখন আমরা আইপিএসসি নামকরণ করব ক্লাস 10 লেভেলে, তোমাদের যা সিলেবাস আমি দেখলাম, তোমাদের শুধুমাত্র এইখান থেকে এই শব্দমূল লাগবে আর এই প্রত্যয় লাগবে, প্রত্যয়ের দুটো ভাগও লাগবে, প্রধান প্রত্যয় অপ্রধান প্রত্যয়। আমি তোমাদের তাই এইটার সম্বন্ধে একটু একটু করে আমি বলে যাই, পটপট করে তাড়াতাড়ি করে আমি তোমাদের এগুলো বলে যাই। শব্দমূল হিসাবে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, শব্দমূল সেখানে যেরকম শব্দমূল হিসাবে আমরা কি ইউজ করেছিলাম, আমার নামটা ইউজ করেছিলাম।
অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে তো আর এরকম নাম না, তাদের ক্ষেত্রে ডিফারেন্ট ওয়েতে নামকরণ করা হবে। শব্দমূল হিসাবে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ইউজ করব অ্যালক কথাটা, অ্যালক, অ্যালক কথাটা ইউজ করব, অ্যালক। মনে রাখবে এটা অ্যালক, অ্যালকো না, অ্যালক বসন্ত দিয়ে দিবে। বসন্ত যদি না দাও তাহলে অনেকে অ্যালকো বলে দিতে পারে, মানে শেষে স্বরবর্ণ উচ্চারণ হয়ে যেতে পারে। তাই অ্যালক হিসাবে বলবে। ইংরেজিতে যদি লিখি ALK, অ্যালক, এইভাবে বলা হবে, অ্যালক হিসাবে বলা হবে। ডান। এবার অ্যালকটা তুমি সব বুঝতে পেরে যাবে, কিন্তু একটু সময় দাও, বুঝতে পেরে যাবে। আস্তে 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 করে যখন করতে থাকবো তুমি বুঝতে পেরে যাবে। অ্যালক হিসাবে আমরা স্যার কি ইউজ করব? অ্যালক হিসাবে আমরা ইউজ করব, যদি ধরো কম্পাউন্ডে তোমার একটা কার্বন রয়েছে, ধরো একটা কার্বন রয়েছে, একটা কার্বনের জন্য অ্যালক হিসাবে আমি কি ইউজ করব? অ্যালক বলছি, তাই একটা কার্বনের জন্য অ্যালক হিসাবে আমরা ইউজ করব মিথ, এই কথাটা ইউজ করব, মিথ, মিথো না, মিথ। ঠিক আছে। দুইটা যদি কার্বন থাকে কম্পাউন্ডে তখন আমরা কি ইউজ করব? ইথ, এই কথাটা ইউজ করব। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। দুটো কার্বনের জন্য আমরা ইউজ করব ইথ। তিনটে কার্বনের জন্য আমরা কি ইউজ করব? তিনটে কার্বনের জন্য ইউজ করব প্রোপ, এই কথাটা ইউজ করব, প্রোপ, এই কথাটা ইউজ করব। মিথ, ইথ, প্রোপ তোমাদের সিলেবাসে 3 কার্বন অবধি মোটামুটি রয়েছে, তাও আমি একটু লিখে দিচ্ছি, বা 3 কার্বন অবধি তোমাদের মুখস্থ করলেই চলবে। যদি কার্বন সংখ্যা আরেকটা বেশি হয়, ধরো C4 হলো, মানে কার্বন 4টা রয়েছে, তখন আমরা কি ইউজ করব? মিথ, ইথ, প্রো, বিউট, এই কথাটা ইউজ করব, বিউট, এই কথাটা আমরা ইউজ করব। ঠিক আছে। মিথ, ইথ, প্রো, বিউট, তোমার যেন এটা সবসময় মুখস্থ হয়ে যায় পুরো। এক কার্বন রয়েছে কম্পাউন্ডে, মিথ কথাটা আসবে অ্যালক, অ্যালক হিসাবে মিথ। এই দেখো এখানে হসন্ত আছে, এখানেও হসন্ত দিয়েছি। এক কার্বন থাকলে মিথ, 2 কার্বন থাকলে ইথ, 3 কার্বন থাকলে প্রোপ, 4 কার্বন থাকলে বিউট, 5 কার্বন থাকলে পেন্ট, 6 কার্বন থাকলে হেক্স, এরকম করে চলতে থাকে। তোমাদের 3 কার্বন অবধি মুখস্থ করতে হবে। তুমি পেন্ট অবধি তুমি মনে রাখতে পারো, আর তোমাদের 3 কার্বন অবধি সিলেবাসে রয়েছে। ঠিক আছে। এবার এইটাকে নিয়ে আমরা, এইটা হচ্ছে এদের ইন জেনারেল, মানে যদি তোমাদের কখনো আমি এইরকম প্রশ্ন করি তোমরা বলতে পারবে। ধরো আমি তোমাদের বললাম যে বাবু একটা কম্পাউন্ডে 3টা কার্বন রয়েছে, 3 কার্বন যুক্ত অ্যালক এর নাম কি বলবো? অ্যালক কি বলবে? 3 কার্বন যুক্ত অ্যালকের নাম কি বলবে বলো? 3 কার্বন যুক্ত অ্যালক কি বলবে? এক কার্বন যুক্ত মিথ, ইথ, তাহলে প্রোপ বলবে। 3 কার্বন যুক্ত অ্যালকের নাম তোমরা প্রোপ বলবে। তোমাদের বলি বাবু তুমি বলো 2 কার্বন যুক্ত অ্যালকের নাম কি হবে? তুমি কি বলবে? কি বলবে? মিথ বলবে না ইথ বলবে না প্রোপ বলবে? ইথ বলবে, তাই তো? তাহলে এইভাবে তোমাদের জিনিসটাকে খেয়াল রাখতে হবে। তাহলে অ্যালকটা হয়ে গেল, মানে আমাদের শব্দমূল শেষ। আস্তে আস্তে আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলছি, তোমরা কিন্তু বুঝতে পারছো না, কিন্তু আমরা আইপিএসসি নামকরণের দিকে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, একটু এদিকে এসো বাবু। তাহলে আমরা প্রথমে কার্বন মানে শব্দমূলের জন্য অ্যালকটা আমরা দেখে নিলাম। এরপরে আমাদের কি বসাতে হবে? আচ্ছা, আমি তোমাদের শুরুতে বলেছি বাবু উপপদ নিয়ে তুমি কোনো ভাবনা চিন্তা করবে না, তার কারণ তোমাদের যা সিলেবাসে যা জিনিসপত্র রয়েছে তাতে কিন্তু উপপদের কোনো ব্যাপার স্যাপার নেই, মানে শ্রীমান বাদ, এখান থেকে শ্রীমান টোটালি আউট অফ সিলেবাস। তোমরা সেটা 11-এ শিখবে, একটু যখন বড় হয়ে যাবে। তোমরা এখন কচি রয়েছে তো, ছোট্ট তো তোমরা এখন কচি, তো ওই জন্য তোমাদের এখন এই জিনিসগুলো শেখার দরকার নেই। প্রত্যয় আমাদের কি কি শিখতে হবে? প্রধান প্রত্যয়, অপ্রধান প্রত্যয়। এবার স্যার প্রধান প্রত্যয় হিসাবে কি কি ইউজ করা হবে? খুব সিম্পল, খুব সুন্দরভাবে জিনিসগুলো মনে রাখবে বাবু। প্রধান প্রত্যয় যখন তুমি ইউজ করবে, প্রধান প্রত্যয়ের জন্য, আচ্ছা প্রধানের জন্য একটা আলাদা করে দিচ্ছি, আর অপ্রধানের জন্য একটা আলাদা করে দিচ্ছি, আলাদা কালি করে দেবো। প্রধান প্রত্যয়ের জন্য আমরা কি ইউজ করব? যদি তোমার জৈব যৌগে সিসি সিঙ্গেল বন্ড থাকে তখন তুমি প্রধান প্রত্যয়ের জন্য কি ইউজ করবে? অ্যান কথাটা ইউজ করবে, অ্যান, ANE, অ্যান। আচ্ছা, প্রধান প্রত্যয়ের জন্য অ্যান কথাটা ইউজ করবে, এ দন্ত ন, অ্যানো না, এন, ইংরেজিতে বলা হবে ANE, ANE, অ্যান কথাটা ইউজ করা হবে। ঠিক আছে, ANE এই কথাটা ইউজ করবে। ডান। আবার তোমরা জানো এটা মানে অ্যান কথাটা আমরা শুধু মিথেনের ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারি, শুধু সিসি সিঙ্গেল বন্ড নয়, আর একটা এক্সেপশন রয়েছে মিথেনের, এক কার্বন যুক্ত রয়েছে সেখানে সিসি সিঙ্গেল বন্ড নিয়ে আমরা আসছি, আস্তে আস্তে করে আসছি। মোটামুটি এটা তুমি খেয়াল রাখো। যদি কম্পাউন্ডে তোমার দুটো মানে এরকম সিসি ডাবল বন্ড থাকে বা দ্বিবন্ধন থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে,
তখন আমরা প্রধান প্রত্যয়ের জন্য কি কথাটা ইউজ করব? ইন কথাটা ইউজ করব। ইন, ইনও না, ইন, ই এন ই, ই এন ই, ই এন ই, এই কথাটা আমরা ইউজ করব। যদি কম্পাউন্ডে ট্রিপল বন্ড থাকে, সি সি ট্রিপল বন্ড যদি থাকে কম্পাউন্ডে, তখন আমরা কি ইউজ করব প্রধান প্রত্যয় হিসাবে? তখন আমরা ইউজ করব আইন কথাটা, আইন কথাটা আমরা ইউজ করব। আইন, আইন কথাটা ইংরেজিতে কি বলবো? এটাকে ইংরেজিতে বলবো ওয়াই এন ই, আইন, এই কথাটা আমরা ইউজ করব। ঠিক, সবাই বুঝতে পেরেছো? আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, গুটি গুটি পায়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমরা ধীরে ধীরে আমরা আইপিএসসি নোমেনক্লেচারের দিকে এগিয়ে যাচ্ছি। এটা গেল প্রধান প্রত্যয়, মানে যখন কম্পাউন্ডে প্রধান প্রত্যয় থাকবে তখন আমরা এই জিনিসগুলো ইউজ করবো। অর্থাৎ কম্পাউন্ডে তোমার হয় সিঙ্গেল বন্ড থাকবে, না হলে ডাবল বন্ড, না হলে ট্রিপল বন্ড, না হলে আর কি থাকতে পারে অর্গানিক কম্পাউন্ডে? তোমরা সেটা সবসময় শিখেছো, হয় স্যার সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড তো থাকা উচিত সবসময়ের জন্য, আর ডাবল বন্ড থাকতে পারে, নাও থাকতে পারে, ট্রিপল বন্ড থাকতে পারে, নাও থাকতে পারে। আর কি থাকে অর্গানিক কম্পাউন্ডে, জৈব যৌগে? ঠিক ধরেছো, ফাংশনাল গ্রুপ। সেই জিনিসটা, যেই জিনিসটা কিন্তু তার পুরো ক্যারেক্টারকে ডিফাইন করে। আমার যেরকম যেরকম কারোর যদি টাইটেল গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি, তুমি গাঙ্গুলি শুনেই প্রথমে তোমার মাথায় কি আসে? স্যার গাঙ্গুলি মানে ব্রাহ্মণ, মিশ্র মানে স্যার ব্রাহ্মণ, আমরা এরকম বুঝে নিই না, তাই না? তাহলে ওইটাই হচ্ছে তার টাইটেল, মানে ওইটা তার ক্যাটাগরিকে ভাগ করে দিচ্ছে যে এ ব্রাহ্মণ জাতির লোক, এ হচ্ছে শূদ্র জাতির লোক। আমি জানি না কার ক্ষেত্রে কিরকম, তবে ব্রাহ্মণটা আমরা সবসময় জানি। বা যদি খান থাকে, ইসলাম থাকে, মানে খান টান যদি শেষের দিকে টাইটেল থাকে, তখন আমরা বুঝি যে মুসলিম, তাই না? তো বেসিক্যালি ওর ক্যাটাগরিকে ভাগ করে দিচ্ছে। সেই রকম ভাবে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু যদি ফাংশনাল গ্রুপ থাকে, ফাংশনাল গ্রুপ কিন্তু তার ক্যাটাগরিকে ভাগ করে দেয়। বাবু তোমরা আগের ক্লাসে শিখেছো, যদি কম্পাউন্ডে ওএইচ গ্রুপ থাকে, যদি কম্পাউন্ডে ওএইচ গ্রুপ থাকে, যদি কম্পাউন্ডে ওএইচ গ্রুপ থাকে, স্যার ওএইচ গ্রুপ যদি থাকে, তখন আমরা কি ক্যাটাগরির কম্পাউন্ড বলি গো? অ্যালকোহল, অ্যালকোহল টাইপের কম্পাউন্ড বলি, অ্যালকোহল। এটাকে কি টাইপের কম্পাউন্ড বলি? অ্যালকোহল টাইপের কম্পাউন্ড বলি। যদি সিএইচও থাকতো তখন কি ক্যাটাগরির কম্পাউন্ড বলতাম? অ্যালডিহাইড ক্যাটাগরির কম্পাউন্ড বলতাম, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড ক্যাটাগরির কম্পাউন্ড বলতাম। এই রকম ভাবে বলতাম না? এটা আমরা আগের ক্লাসে শিখিয়েছিলাম তোমাদের, তাই না? তাহলে শেষে স্যার আসছি, সেটা হচ্ছে অপ্রধান আমাদের প্রত্যয়। অপ্রধান প্রত্যয়ের জন্য আমরা কি ইউজ করব? এটাকে আমরা আলাদা কালারে কালারাইজড করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালারে আমি এই জিনিসটাকে লিখে দিচ্ছি, নাহলে এটা হচ্ছে ডিস্টিংশন ক্রিয়েট করবে দুটোর মধ্যে। দেখো অপ্রধান প্রত্যয়ের জন্য আমরা কি কি জিনিসগুলো ইউজ করব। এই যে জিনিসগুলো, এই যে ফাংশনাল গ্রুপ যখন কম্পাউন্ডের মধ্যে থাকবে তখন কিন্তু এই অপ্রধান প্রত্যয়ের ব্যাপারটা আসবে, না হলে কখনো আসবে না। তাহলে সিস্টেমটা এইরকম দাঁড়ালো যে স্যার সবসময় কি শব্দমূলের সঙ্গে সবসময় প্রধান প্রত্যয় অপ্রধান প্রত্যয় কি সবসময়ের জন্য থাকবে? না, এরকম নয়। শব্দমূলের সঙ্গে শুধুমাত্র প্রধান প্রত্যয়ও থাকতে পারে, তখন এই দুজনকে নিয়ে আমরা নামকরণ করে দেব। কি বললাম বুঝতে পেরেছো? সবার ক্ষেত্রে ধরো আমার নান্টু কুমার দাস, সবার ক্ষেত্রে তো কুমার নাও থাকতে পারে, শুধু নান্টু দাসও থাকতে পারে, শুধুমাত্র টাইটেল রয়েছে। সেই রকম ভাবে সবার ক্ষেত্রে এরকম শব্দমূলের সঙ্গে প্রধান প্রত্যয় থাকবে, অপ্রধান প্রত্যয় থাকবে, এরকম নাও হতে পারে। তাহলে তাদের ক্ষেত্রে ধরো শুধু প্রধান প্রত্যয় রয়েছে আর শব্দমূল রয়েছে, তাহলে এই দুটো নিয়ে নামকরণ করে দেবো। আচ্ছা, এবার যদি কখনো এইরকম ফাংশনাল গ্রুপ যদি চলে আসে, তাহলে তখন আমরা জিনিসগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। যদি তোমার কম্পাউন্ডে ওএইচ গ্রুপ থাকে, আচ্ছা এখানে লিখে দিয়েছি, এটাকে ডিরেক্টলি আমরা কপি করে নিয়ে চলে আসবো। এবার আসছি আস্তে আস্তে, এবার মজার ব্যাপারগুলো আসছে। এই জিনিসগুলোই আমাদের আসবে যখন আমাদের অপ্রধান প্রত্যয়গুলো আসবে, ঠিক আছে? যদি কম্পাউন্ডের মধ্যে ওএইচ গ্রুপ থাকে, যদি কম্পাউন্ডের মধ্যে সিএইচও গ্রুপ থাকে, ওএইচ থাকলে অ্যালকোহল হবে, সিএইচও থাকলে অ্যালডিহাইড। আচ্ছা, অ্যালডিহাইড এদের ক্ষেত্রে কি কি ইউজ করা হবে সেটা বলি। যদি কম্পাউন্ডের ক্ষেত্রে ওএইচ থাকে তখন আমরা অল কথাটা ইউজ করব, অল, অল কথাটা ইউজ করব, ইংরেজিতে ও এল এই কথাটা ইউজ করব। যদি অ্যালডিহাইড থাকে, সিএইচও গ্রুপ থাকে,
তখন এল কথাটা আমরা ইউজ করব, এল কথাটা আমরা ইউজ করব, এল এল কথাটা ইউজ করব। যদি কম্পাউন্ডে কিটোন থাকে সি ও এইরকম দুটো হাত এইরকম থাকলে তখন আমরা ওন কথাটা ইউজ করব, ওন, ও এন, ও এন ই, ওন কথাটা ইউজ করব। আর যদি কম্পাউন্ডে সি ডাবল ও এইচ গ্রুপ থাকে, সি ডাবল ও এইচ কার্বক্সিলিক অ্যাসিড থাকে, তখন ওইক অ্যাসিড এই কথাটা আমরা ইউজ করব। ওইক, দেখো আমি তোমাদের কিন্তু সিস্টেমেটিক ওয়েতে শেখাচ্ছি, যেটা তোমাদের খুব কাজে লাগবে, আর পরে তোমাদের শর্টকাটও শিখিয়ে দিচ্ছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। ওইক অ্যাসিড এই কথাটা ইউজ হবে, ওইক অ্যাসিড, ও আই সি, ওইক অ্যাসিড। ঠিক আছে, এই ওইক অ্যাসিড এই কথাটা আমরা ইউজ করব। এবার আসছে মজার ব্যাপার, এবার কিন্তু আর রুল ফুল কিছু নেই সেরকম, মানে আর মুখস্থ করার কিছু নেই, তোমাদের কোন জিনিসগুলো মুখস্থ করতে হবে আমি বলে দিচ্ছি। এবার একটু সিস্টেমেটিক ওয়েতে আমি জিনিসটাকে সাম আপ করে দিচ্ছি। দেখো, আমার যখন নামকরণ করছিলে, কিভাবে নামকরণ করা হয়েছিল? আমি যখন নামকরণ করছিলাম, উপপদ, শব্দমূল, প্রত্যয়ের দুটো ভাগ সবগুলোকে প্লাস করে যোগ করেই তো আমার কমপ্লিট নাম করেছিলাম। সেই রকম ভাবে অর্গানিক কেমিস্ট্রিতে যখন কম্পাউন্ডের নামকরণ করবে, সেক্ষেত্রে উপপদ প্লাস শব্দমূল প্লাস প্রত্যয়, প্রত্যয়ের মধ্যে যে সব ভাগগুলো রয়েছে সবগুলোকে টোটাল করে প্লাস প্লাস করে আমরা কিন্তু টোটাল নামকরণগুলো শেষ করব। ঠিক আছে, এবার স্যার সব কম্পাউন্ডের ক্ষেত্রে কি এই সকল জিনিসগুলো থাকবে? উপপদ থাকবে, শব্দমূল, প্রধান প্রত্যয়, অপ্রধান প্রত্যয় সব কি থাকবে? না, সবার ক্ষেত্রে সব জিনিসটা থাকবে না। যার ক্ষেত্রে না থাকবে সেটা এলিমিনেট করে দেব, তারপরে আমরা নামকরণগুলো করব। আসছি এবার আস্তে আস্তে করে মজার ব্যাপারগুলো আসছি, মানে এবার তো আসল মজা না, যে কিভাবে নামকরণটা হবে, এই তো জাস্ট আমাদের মুখস্থ জিনিসগুলো আমরা করিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের যেটা মুখস্থ করতে হবে আরেকবার বলে দিই, তোমাদের একটু তাড়াতাড়ি করে দেখে নাও, লাইভ ক্লাস যেহেতু চলছে, তোমরা দেখতে, মানে রেকর্ড ক্লাস হলে আলাদা ব্যাপার ছিল, এখানে তোমরা দেখে নাও। শব্দমূলগুলো তাড়াতাড়ি করে আরেকবার মুখস্থ করে নাও। অ্যালক হিসাবে এক কার্বন, মিথ, ইথ, প্রোপ, বিউট। প্রধান প্রত্যয়ের জন্য কি কি ইউজ করব? সিঙ্গেল বন্ড থাকলে মিথেন বাদে সবার ক্ষেত্রে সিসি, সিঙ্গেল বন্ড থাকলে অ্যান কথাটা, ডাবল বন্ড থাকলে ইন, ট্রিপল বন্ড থাকলে আইন কথাটা ইউজ করব। অপ্রধান প্রত্যয়ের ক্ষেত্রে অপ্রধান প্রত্যয় কখন আসবে? যদি কম্পাউন্ডের মধ্যে ফাংশনাল গ্রুপ, যদিও ডাবল বন্ড ট্রিপল বন্ডকে ফাংশনাল গ্রুপের আন্ডারে ফেলা হয়, তাও তুমি ধরে রাখো তোমাদের যেগুলো রয়েছে ওএইচ এই ফাংশনাল গ্রুপ যদি থাকে তখন সেক্ষেত্রে অল কথাটা আমরা ইউজ করব। সিএইচওর ক্ষেত্রে আমরা অ্যাল কথাটা ইউজ করব। কিটোন যদি কম্পাউন্ড থাকে তখন সেক্ষেত্রে আমরা ওন কথাটা ইউজ করব। কার্বক্সিলিক অ্যাসিড সি ডবল এইচ গ্রুপ যদি থাকে তখন ওইক অ্যাসিড কথাটা আমরা ইউজ করব। ঠিক আছে, এবার যখন ফুল নামকরণ করব তখন এদেরকে প্লাস প্লাস করে দিয়ে আমরা টোটাল করব, অ্যালক প্লাস এইটা প্লাস এইটা দিয়ে আমরা টোটাল নামকরণ করব। এবার আস্তে আস্তে করে আসছি। ঠিক আছে, ফার্স্ট আমরা যখন নামকরণ করব সেটা হচ্ছে, ফার্স্ট আমরা নামকরণ করব অ্যালকেনের ক্ষেত্রে নামকরণ করব, অ্যালকেনের নামকরণ। অ্যালকেনের ক্ষেত্রে নামকরণ, আচ্ছা অ্যালকেন কম্পাউন্ড তোমাদের আগের দিন বলেছি, অ্যালকেনের ক্ষেত্রে কি কি থাকে? সিসি সিঙ্গেল বন্ড থাকে, শুধু একটা এক্সেপশন মিথেনের ক্ষেত্রে ছাড়া, তাই না? তাহলে আমরা এবার নামকরণগুলো করছি। দেখো, নামকরণ করার আগে একটু আমরা রুলটা জেনে নিই। দেখো একটু এর আগের পৃষ্ঠায় আমাদের যেতে হবে। অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সিসি সিঙ্গেল বন্ড থাকবে অ্যালকেনের ক্ষেত্রে, তোমরা এটা জানো, আগে থেকেও জানো। সিঙ্গেল বন্ড যদি থাকে, সিসি সিঙ্গেল বন্ড থাকলে তখন অ্যান কথাটা ইউজ হয়, কিন্তু তার আগে তো শব্দমূলকে অ্যাড করতে হবে। তাই যখন অ্যালকেনের পুরো নামকরণ করব তখন আমরা কি করব? প্রথমে অ্যাল কথাটা নেব প্লাস অ্যান কথাটা নিব, দিলে তো হয়ে যাবে অ্যালক প্লাস অ্যান, তাহলে অ্যালকেন হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমরা অপ্রধান প্রত্যয়কে ধরছি না, কিন্তু এই দুটোকে শুধু অ্যালকেন আর হচ্ছে আমরা সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড কম্পাউন্ড গুলোকে আমরা প্রথমে শেষ করছি, তারপরে ফাংশনাল গ্রুপকে ধরবো। ঠিক আছে, তাহলে অ্যালকেন টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে কি করব? প্রথমে শব্দমূল প্লাস কি দেব? প্রধান প্রত্যয় নেব, তাহলে অ্যালক প্লাস অ্যান, তাহলে অ্যালকেন হয়ে যাবে। তাহলে এটাই আমরা সেখানে করব। এর ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? শুধু অ্যালক, এর ক্ষেত্রে আমরা নেব অ্যালক, শব্দমূল হিসাবে অ্যালক আসবে, অ্যালক প্লাস অ্যান এই কথাটা আসবে, ইকুয়ালস টু আমরা কি লিখবো? অ্যালকেন, অ্যালকেন, অ্যালকেন এই কথাটা আমরা নিয়ে আসবো। অ্যালক, এ এল কে অ্যালক প্লাস এ এন ই এন, ইংলিশেও আমি লিখে দিচ্ছি এ এন ই অ্যালকেন। এখান থেকে আসছে আমাদের কি?
অ্যালকেন, ALKANE, অ্যালকেন, এই কথাটা আসছে। ঠিক এইটা হলেই তো তোমার সব অ্যালকেন এক্ষুনি খেলা শেষ হয়ে যাবে। আসছি এবার উদাহরণগুলোতে। ঠিক আছে, তাড়াতাড়ি করে কি করে উদাহরণগুলো করছি দেখো। প্রথমে একদম সবচেয়ে ছোট মেম্বার আমরা দেখে নিই, CH4। বাবু তোমাদের আমি বলেছি যে সব অ্যালকেনের ক্ষেত্রে CC সিঙ্গেল বন্ড থাকবে, শুধুমাত্র এক্সেপশন কে মিথেনের ক্ষেত্রে, CH4 এর ক্ষেত্রে। আচ্ছা, এটা তো আমরা ছোটবেলা থেকে জানি এর নাম মিথেন, তাও আমরা দেখি আমাদের সিস্টেম অনুযায়ী কিভাবে, মানে আমরা যে রুলটা শিখলাম সেই অনুযায়ী এটা মিথেন হচ্ছে কিনা। এক কার্বন রয়েছে, কার্বনকে প্রথমে অবশ্যই গুনতে হবে। আস্তে আস্তে কিন্তু আমরা সে সেপারেট ভাবে কোনো গুণাগুণির কোনো রুল, আমরা সব রুলকে তুড়ি মেরে উড়িয়ে দাও, পুরো সব রোলার চালিয়ে দাও, একদম সুন্দর করে একদম ঝাক্কাস করে তুমি সব শিখে নেবে। তুমি কোনো ওই রুল টুল এটা সেটা অত মাথায় ঢোকানোর দরকার নেই, তোমাদের যা সিস্টেম সেগুলো এইটা দিয়ে তুমি চালাও, একদম হয়ে যাবে, খেলা হবে। তাহলে দেখো কার্বন সংখ্যা এখানে কটা, একটা। আমরা প্রথমে কি দেব, অ্যালক দেব প্লাস এন দেব। অ্যালক এক কার্বন যুক্ত, বাবু চলে এসছে এবার, এক কার্বন যুক্ত অ্যালক কি হয়, মিথ হয়। এক কার্বন যুক্ত, এখানে একটা কার্বন রয়েছে, তাহলে মিথ, মিথ, মিথনা, মিথ। প্লাস কি ইউজ করা হয়, এন কথাটা ইউজ করা হয়, তাহলে ANE, এই ইংলিশে লিখে দিচ্ছি এন। তাহলে এইটা থেকে আমাদের এই CH4 এর নামটা কি চলে এলো, মিথেন চলে এলো, মিথেন। দেখো এটা ছোটবেলা থেকেই তোমরা শিখেছো, ছোটবেলা মানে তুমি যখন 9-এ পড়তে, ক্লাস 8-9-এ তুমি মনে হয় মিথেনের নাম ফার্স্ট শুনেছিলে, তখন তুমি ছোট ছিলে, কচি ছিলে তুমি, এইটুকু ছিলে। তো এখন বড় হয়ে গেছো, তুমি এখন বুঝতে পারছো যে কেন এর নাম মিথেন হলো, IPSC পদ্ধতিতেও তুমি শিখে নিলে। ইংরেজিতে বলি যদি, তাহলে METH, আর এখান থেকে আসবে কি ANE, এখান থেকে আসছে METHANE, মিথেন। দেখো সুন্দর করে হয়ে গেল না জিনিসটা। এরপরে আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল, সেটা হচ্ছে CH3 বন্ড CH3, এর ক্ষেত্রে তুমি চটপট করে বলে দাও যে এর নাম কি হবে। প্রথমে কি করবে, অ্যালক, কার্বন সংখ্যা হিসাব করো কটা কার্বন রয়েছে, একটা দুটো, তারপরে এন, কি হবে নামকরণ তাড়াতাড়ি করে বলে দাও। অমলেন্দু, ETANE নয়, ETHANE, आई नॉय, अरे बाबा, अरे यार तुम लोग क्यों नहीं समझते हो, अरे यार मैंने लिख दिया ना यहाँ पे अरे ये नहीं, তুমি তো ঈদ ঈদ আগের এতে করেছি না। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তোমরা এই জন্য ভুল করছো তো। আচ্ছা, এখানে আমি ইংলিশটা লিখে নি না, ETH, সরি সরি সরি, BUT, ঠিক আছে, বিউট। এবার তো তোমরা নামকরণ গুলো ঠিকঠাক করে, মানে বানান যেন না ভুল হয়। তোমরা এনকেডি স্যারের স্টুডেন্ট, তোমরা যদি এইরকম পারফেকশন না রাখো, আমি কার কাছে এই কষ্টের কথাগুলো জানাবো বলো। তোমাদের পারফেক্ট হতে হবে, নামের বানানগুলো যেন ঠিকঠাক থাকে, তোমরা বাংলাও শিখবে, ইংলিশও শিখবে, সব দিক থেকে একদম ঝাক্কাস হয়ে থাকবে। তাহলে এটা সবাই কি বলছে, ইথেন বলছে তো ঠিকঠাক। তাহলে এটা কি হবে, ইথ। দেখো দুই কার্বন যুক্ত অ্যাল কি হবে, মিথ, মিথের পরে ইথ হয়, তাহলে ইথ প্লাস এন কথাটা ইউজ হবে, আবার এন। ইংলিশটা লিখতে ভাল লাগছে, তো আই থিঙ্ক তোমাদেরও মজা লাগবে ইংলিশটা লিখতে। তাহলে সমান কি হবে, ইথেন। তাহলে ইথেন হয়ে গেল। তাহলে ইংলিশে যদি লিখি ETH প্লাস ANE সমান কি হবে, ETHANE, ইথেন। এই তো হয়ে গেল। আচ্ছা, আরেকটা করে দিই, ফটফট 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 করে আমরা গুটি গুটি পায়ে, আমরা কিন্তু ছোট্ট ছোট্ট পায়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি নামকরণের দিকে। তোমরা কিন্তু বুঝতে পারছো না, ক্লাসটা কিন্তু ঠিকঠাক মজাদার হতে চলছে, আমি কিন্তু তোমাদের কমেন্ট গুলো দেখছি। এবার আমি দেব, সব দেব। CH3, CH2, CH3, তাড়াতাড়ি যে বলতে পারবে তার জন্য একটা চকলেট। তাড়াতাড়ি কার্বন সংখ্যা প্রথমে গুনে নাও, কটা অ্যালকের জন্য কি বসাবে, 1 2 3, 3 কার্বন যুক্ত অ্যালক। তাড়াতাড়ি করে দেখে নাও, 3 কার্বন যুক্ত অ্যালক। ডান। তাহলে এটা কি হবে, অ্যালক হিসাবে কি ইউজ করব, মিথ, ইথ, প্রোপ। তাহলে প্রোপ প্লাস এন, তাহলে কি হবে, প্রোপেন হবে, এটা হবে প্রোপেন। ঠিক আছে,
এবার ইংলিশটা আমি তোমাদের লিখে দিচ্ছি, PROPANE থেকে হচ্ছে PROPANE, প্রোপেন হয়ে গেল। এবার তুমি যদি তোমাদের এই অবধি সিলেবাসে রয়েছে, এর পরে না করলেও চলবে, আমি এক্সট্রা একটা করে দিচ্ছি তোমাদের, CH3 CH2 CH2 CH3 এর ক্ষেত্রে কি হবে তাড়াতাড়ি বলো দেখি, যে পারবে তাড়াতাড়ি করে বলে ফেলো। কার্বন সংখ্যা, আগে কার্বন সংখ্যা গুনতে হবে, 1 2 3 4 দিলে তো অ্যালক পাবো, তাহলে ইংলিশে আমি ডিরেক্টলি লিখছি মিথ ইথ প্রো বিউট, তাহলে কি হবে বিউট BUT প্লাস ANE, তাহলে কি হবে এখান থেকে BUTANE, বিউট্যান হবে। একটা মজার ব্যাপার রয়েছে, তোমরা এগুলো উঁচু ক্লাসে শিখবে, এইরকম যখন সরল শৃঙ্খলে থাকবে, কোনো দেখো ঝোলাঝুলির কোনো ঝুলন্ত বাবু নেই, দেখো কোনো মিথাইলারে ঝুলে নেই, কিছু নেই, তখন 3 কার্বনের পরে ঠিক যখন 4 কার্বন চলে আসবে, এরকম সোজাসুজি যখন লেখা হবে এরকম CH3 CH2 CH2 করে, তখন এই বিউটেনের আগে না বাবু, এটা তুমি একটু খেয়াল রাখবে, জানো তো, তার আগে একটা এন, কথাটা ছোট্ট একটা এন দিয়ে হাইফেন এই জিনিসটা দেওয়া হয়, এন বিউটেন বলা হয়, এন ফর নরমাল, এটাকে বলা হয় নরমাল, NORMAL, নরমাল বিউটেন। এটা মানে বোঝাচ্ছে যে এটা সরল শৃঙ্খলে চলেছে, এটার থেকে কোনো CH3 এরকম মাঝখান থেকে ঝুলে যায়নি, মানে এইটাকে এইভাবেও লেখা যেত, তোমরা উঁচু ক্লাসে এগুলো শিখবে, এইটাকে এইভাবেও লেখা যেত, এইটাকে এইভাবেও লেখা যেত, দেখো দুটো আইসোমার, দেখো কার্বন হাইড্রোজেন সব সমান, তাহলে এরকম ঝোলাঝুলির ব্যাপার নেই, ঝুলন্ত বাবু নয়, সব স্ট্রেট সব সব সরল রাস্তায় যাচ্ছে, ঠিক আছে। তাহলে যখন এরকম সরল রাস্তায় যাবে তাদের ক্ষেত্রে এন কথাটা ইউজ হয়, এন বিউটেন, তো যদি 5টা কার্বন থাকে এন পেন্টেন, এন হেক্সেন, এরকম করে চলতে থাকবে। ক্লিয়ার, সব ঠিক আছে। এবার এটা তো আমার হয়ে গেল কার ক্ষেত্রে, এটা আমার হয়ে গেল অ্যালকেনের ক্ষেত্রে, এই যে এন টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে। এবার ইন করব, আইন করব, তাহলে এবার ডাবল বন্ড নিয়ে আসবো নাকি, ওকে ডাবল বন্ড এবার নিয়ে আসবো, তাহলে অ্যালকিনের ক্ষেত্রে এবার নামকরণ করব, অ্যালকিনের নামকরণ, অ্যালকিনের নামকরণ, তারপরে অ্যালকাইনের নামকরণ। তাহলে এদের ক্ষেত্রে অ্যালকিনের ক্ষেত্রে বাবু প্রথমে তো সেই অ্যালক, এই কথাটা তো পাক্কা আসবে, অ্যাল কথাটা আমি বলেছি যে সবসময় শব্দমূল ছাড়া তো তুমি কিছুই করতে পারবে না, অ্যালক আসবে, এটা তো সিসি সিঙ্গেল বন্ড নয়, ডাবল বন্ড টাইপের কম্পাউন্ড, অ্যালকিন বলেছি, তাহলে এর ক্ষেত্রে কি হবে অ্যালক প্লাস ইন ইএনই দিলে আমার আসবে অ্যালকিন, তাহলে এটাই আমি এখানে লিখছি দেখো। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে এই রকম স্টাইলে লেখা, অ্যালক, এর ক্ষেত্রে হবে ALK, অ্যালক, অ্যালক প্লাস ইন কথাটা আসবে এর ক্ষেত্রে, তার ক্ষেত্রে অ্যান এসছিল, এর ক্ষেত্রে ইন, কেন অ্যালকিনের ক্ষেত্রে কি থাকে সি ডাবল বন্ড সি থাকে, ইন কথাটা ইউজ হয়, আগের ক্লাসে আমরা করিয়েছি, তাহলে এখান থেকে আসবে কি অ্যালকিন কথাটা আসবে, অ্যালকিন, অ্যালকিন কথাটা আসবে, অ্যালকিন, ইংলিশেও লিখে দিই ALK, অ্যালক প্লাস ENE থেকে আসবে কি অ্যালকিন, ALKENE, তোমাকে শুধু এইটাই মুখস্থ রাখতে হবে আর কি, যেরকম অ্যালকেনের ক্ষেত্রে মানে সিসি সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে মিথেন ছাড়া অ্যালক্যান বলছিলাম, অ্যালক প্লাস অ্যান, এর ক্ষেত্রে শুধু অ্যালক প্লাস ইন, এইটা মুখস্থ থাকলে তোমার সব জলভাত, আর কিচ্ছু লাগবে না, অ্যালক প্লাস অ্যান, অ্যালক্যান, অ্যালকিন। এবার উদাহরণগুলো দেখে নি, ছটপট করে আমরা উদাহরণ দেখে নি, তোমরাও আমাকে বলতে থাকবে, একসঙ্গে আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাব। প্রথমে একটা অ্যালকিন দেখি গো, আচ্ছা একটা কার্বন দিয়ে কি কোনো অ্যালকিন হবে, না হবে না স্যার, তার কারণ আপনি বলেছেন স্যার অ্যালকিনের ক্ষেত্রে সিসি ডাবল বন্ড মাস্ট একটা না একটা থাকবেই, তাহলে শুরু হবে আমাদের এখান থেকে, তোমরা চটপট করে আমাকে বলে দাও যে এর নামটা কি হবে, ফটাফট বলে দাও। অবশ্যই কার্বন সংখ্যা গুনতে হবে, এটাকে 1 করবে, এটাকে 2 করবে, দুটো কার্বন রয়েছে, এবার তুমি নামকরণ করে দাও তাড়াতাড়ি করে, অ্যালক করবে, তারপর ইন যোগ করবে, 2 কার্বন যুক্ত অ্যালক, সবাই ঠিকঠাক বলেছে, দারুণ, আমি খুব খুশি, ভেরি গুড ভেরি গুড, এটা আমার খুব হ্যাপি লাগছে যে তোমাদের আমি শেখাতে পেরেছি, ভেরি গুড। তাহলে অ্যালক, 2 কার্বন যুক্ত অ্যালক, তাহলে কি হবে মিথ ইথ, তাহলে ইথ প্রথমে হবে ইথ, ইথো নয় ইথ, প্লাস অ্যান হবে না ইন হবে, ডাবল বন্ড রয়েছে,
ডাবল বন্ডের জন্য আমরা প্রত্যয় হিসাবে কি ইউজ করি? প্রধান প্রত্যয় হিসাবে ইন কথাটা ইউজ করি। তাহলে ইথ প্লাস ইন, তাহলে কি হবে? ইথিন হবে, ইথিন। ইথিন কথাটা হবে। ইংলিশে আমরা যদি লিখি ইটিএইচ, ইথ প্লাস ইএনই, ইথিন, তাহলে এখান থেকে আসছে কি গো? ইটিএইচইএনই। বানানগুলো প্লিজ একটু কেয়ারফুল থাকবে, ইংলিশের বানানগুলো। ঠিক। আচ্ছা, তোমাদের তো 3 কার্বন অবধি লিমিটেশন রয়েছে, তাহলে আর একটা করে দিয়ে আমরা এই সেকশনটাকে খতম করব। আর একটা দিচ্ছি, CH3 CH দ্বিবন্ধন CH2। বাবু তাড়াতাড়ি চটপট আমাকে বলে দাও এর নামকরণ কি হবে। তাহলে দেখো এর নামকরণ আমরা করছি, তাহলে প্রথমে কি বলবো? অ্যালক, তারপরে ইন কথাটা বলবো। এখানে একটা মজার ব্যাপার দেখো, প্রথমে কিন্তু নাম্বারিং করতে হবে। নাম্বারিং না করলে তুমি অ্যালক খুঁজে পাবে কি করে? তুমি যাকে খুঁজছো তাকে পাবে তুমি তখনই যদি তুমি তার নাম্বারিং করো, না হলে তুমি অ্যালকে পাবে কি করে? তোমার অ্যালক না হলে তুমি পাবে না। তাহলে অ্যালকে যদি পেতে হয় স্যার নাম্বারিং করতে হবে। এখানে একটা ব্যাপার রয়েছে, তোমরা ক্লাস 11-এ শিখবে। তুমি নাম্বারিং এইভাবেও করতে পারো, এখান থেকে কার্বনের সংখ্যা 1 2 3 এইরকম করে নাম্বারিং করতে পারো, বা আরেকটা সেকশনে এরকম হতে পারে, এই এই ডান দিক থেকে তুমি নাম্বারিং, এটা বাম দিক থেকে করলাম, ডান দিক থেকে করতে পারো 1 2 3। তাহলে বাবু দেখো যেদিক দিয়ে করো না কেন সেই 1 2 3 হচ্ছে, কিন্তু তার একটা সিস্টেম রয়েছে। আইইউপিএসসি এর একটা সিস্টেম, আইইউপিএসসি আবার বলছি, ইউপ্যাক এর একটা সিস্টেম রয়েছে। সেখানে বলা হচ্ছে ডাবল বন্ড যে পাশ থেকে কম নাম্বারে নাম্বারিং পাবে, মানে এদিক থেকে যদি নাম্বারিং করা শুরু করে, দেখো এখানে ডাবল বন্ড মানে যেখান থেকে ডাবল বন্ডটা কানেক্ট হচ্ছে যেই কার্বন থেকে, সেই কার্বনটা এখানে কম নাম্বারে নাম্বারিং হচ্ছে, দেখো 1 পাচ্ছে। আর এদিক যে যদি তুমি নাম্বারিং করো 1 2 2 এ তার ডবল বন্ডটা ফার্স্ট নাম্বারিং পাচ্ছে, দেখো ফার্স্ট ডাবল বন্ড হচ্ছে এই 2 থেকে না, যদি ডান দিক থেকে নাম্বারিং করো, আর বাম দিক থেকে করলে এইখান থেকে তো ডিরেক্টলি নাম্বারিংটা শুরু হচ্ছে এই দিক থেকে, একে 1 নম্বর কার্বনে, তাই না? তাহলে তুমি সবসময়ের জন্য চেষ্টা করবে, ইউপ্যাক এটাই বলে, ইউপ্যাকে এটাই বলা হয়েছে যে তোমার দ্বিবন্ধন যদি থাকে বা ত্রিবন্ধন যদি থাকে, তারা যাতে কম নাম্বারে নাম্বারিং হয় সেই চেষ্টাটা তোমাকে করতে হবে, এবং সেইভাবে তোমাকে নাম্বারিং করতে হবে। যদিও এখানে কোনো ম্যাটার করে না, বাম দিক ডান দিক সব দিক থেকে করলে একই সংখ্যাই আসবে, এবং এখানে নামের অতটা গন্ডগোল হবে না। তবে আমি তোমাকে বলবো এই সব জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবে। তুমি কিন্তু সিস্টেমেটিক ওয়েতে নাম্বারিংটা করবে, ডান দিক থেকে বাম দিকে নাম্বারিং করবে, তাহলে এই যে নাম্বারিং এটা কিন্তু ভুল নাম্বারিং, এই দিকে নাম্বারিংটা কিন্তু ভুল নাম্বারিং, আর এই যে নাম্বারিংটা কিন্তু এইটা হচ্ছে সঠিক নাম্বারিং, এইটা হচ্ছে এখানকার সঠিক নাম্বারিং। ঠিক আছে, তাহলে এবার আমরা অ্যালকের জন্য কি ইউজ করব? 1 2 3 3 কার্বন যুক্ত অ্যালক হচ্ছে মিথিত প্রোপ, তাহলে প্রোপ প্লাস আমরা এর ক্ষেত্রে কি ইউজ করি? ডাবল বন্ড রয়েছে, তাহলে ইন কথাটা ইউজ করব, তাহলে এর নাম হবে প্রোপিন, এর নাম হবে কি? প্রোপিনও হবে। এবার তোমরা আমাকে অনেকে প্রশ্ন করতে পারো, স্যার আমাদের বইতে প্রোপিনের ছাড়াও আরো অন্য নামও রয়েছে, সেটা কেন রয়েছে আমি বলে দিচ্ছি। যে কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন যে কার্বন থেকে শুরু হচ্ছে, মানে এই কার্বন থেকে শুরু হচ্ছে, দেখো এর নাম্বারটা হচ্ছে কত? এর নাম্বার 1 হচ্ছে। তাই যখন নাম্বারিং, যখন নামকরণ করা হয় এইভাবেও নাম্বার মানে নামকরণ করা হয়। কিভাবে বলা হবে? প্রোপ, প্রথমে যেরকম আছে প্রোপ, যেরকম লেখা আছে সেরকম লেখা হবে প্রোপ, দিয়ে তোমাকে সিগনিফাই করে দিতে হবে যে কোন কার্বনে ফার্স্ট ডাবল বন্ডটা শুরু হচ্ছে। 1 নম্বর কার্বনে ডাবল বন্ড শুরু হচ্ছে, তাই এইরকম লেখা হবে প্রোপ 1, 1 এ ডাবল বন্ডটা শুরু হচ্ছে, তারপরে ইনটা তুমি যেরকম আছো লাগিয়ে দেবে, তাহলে প্রোপ 1 ইন বা প্রোপিন, যেটা খুশি তুমি বলতে পারো, এটাও ঠিক এটাও কিন্তু ঠিক। কি বললাম বুঝতে পেরেছো? একটা জিনিস কেয়ারফুল থাকবে, খুব যত্ন করে, কাউকে বলবে না, আমি বলে দিচ্ছি সিক্রেট এটা। এইটা বলবে না, না সবাইকেই বলবে, এটা বন্ধুদের শেয়ার করবে। নলেজ শেয়ার করলে বাড়ে, নলেজ কমে না। ঠিক আছে, তুমি যখন কাউকে পড়াবে তোমার নলেজ বাড়বে, তোমার জিনিসটা মনে থাকবে বেশি দিন। এই যে শব্দ এবং সংখ্যার মাঝে বাবু কখনোই তুমি কমা বা হচ্ছে পূর্ণচ্ছেদ বা এটা সেটা কিছু ইউজ করবে না, সবসময় শব্দ আর সংখ্যার মাঝে সবসময় হাইফেন দিতে হবে। এখানে শব্দ, এটা শব্দ, সংখ্যা এর মাঝে হাইফেন, সংখ্যা শব্দ এর মাঝে হাইফেন। তাহলে এটা লিখে রাখো যে শব্দ এবং সংখ্যার মাঝে সবসময় কি হবে? হাইফেন হবে, হাইফেন হবে। আর পরে উঁচু ক্লাসে আবার তোমাদের আরেকটা জিনিস শেখাবো,
যদি দুটো শুধু সংখ্যা যদি থাকে, দুটো সংখ্যার মাঝে কমা হয়, ঠিক আছে, দুটো সংখ্যার মাঝে কমা, তোমাদের দুটো সংখ্যা এখানে লাগবে না, তুমি এই জিনিসটা কেয়ারফুল থাকবে, এগুলো ভুল করলে কিন্তু গন্ডগোলে যাবে, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম বলে দিলাম, ঠিক আছে। তাহলে তুমি প্রোপিনও লিখতে পারো, এটাও ঠিক, প্রোপ ওয়ানিন এটাও লিখতে পারো, দুটো কিন্তু ঠিক। আর যদি সাধারণ নাম করতে চাও, এর সাধারণ নাম হচ্ছে প্রোপিলিন। আমি কিন্তু তোমাদের কমিউনিটি পোস্টে এবার শিখিয়ে দিচ্ছি সব জিনিসগুলো, কমিউনিটি পোস্টে কিন্তু আমি এগুলো ভোটিং করব, দেখবো কেউ ঠিকঠাক করে বলতে পারছো কেমন, এগুলো কিন্তু আমি জিজ্ঞাসা করব তোমাদের, মাঝে মাঝে তোমাদের ইয়েতে টেলিগ্রামে আমি কুইজও নেব, সেখানেও কিন্তু আমি তোমাদের এগুলো টেস্ট করব, দেখবো তোমরা ঠিকঠাক করে বলতে পারছো কিনা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, এর সাধারণ নাম হচ্ছে প্রোপিলিন, ঠিক আছে, সবার ঠিকঠাক আছে। তাহলে এটা হচ্ছে সাধারণ নাম, আইউপিএসি নাম, এদের মধ্যে কোনো একটা করতে হবে। এর থেকে বেশি কার্বনে আর যাওয়ার দরকার নেই, তোমাদের কিন্তু এই জায়গা অব্দি লিমিটেশন রয়েছে, এরপরে শেখানো যায়, মানে এর থেকে বেশি কার্বন আর ডবল বন্ড দিয়ে শেখানো যায়, বাট আমি এখন সেই জিনিসগুলো যাচ্ছি না। আই থিঙ্ক বুঝতে পেরেছো, অ্যাল প্লাস অ্যান্ড অ্যালকিন 2 কার্বন 3 কার্বন অব্দি আমরা লিমিটেশন রাখলাম, ঠিক। নেক্সট আমাদের হচ্ছে কে রয়েছে বাবু, সেটা হচ্ছে অ্যালকাইন রয়েছে, ট্রিপল বন্ডের কম্পাউন্ড, তার ক্ষেত্রেও আমরা তাড়াতাড়ি করে দেখে নেব, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আর একটা বলতে তোমাদের ভুলে গেলাম, সেটা হচ্ছে এর সাধারণ নাম পড়বো না, ইথিনের সাধারণ নাম, হ্যাঁ এর সাধারণ নামটাও প্লিজ একটু লিখে নাও, আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ইথিনের এর সাধারণ নাম কিন্তু, আচ্ছা এখানে না, এর এর এটার সাধারণ নাম কিন্তু, এর সাধারণ নাম কি গো, কি বলো, তাহলে এর নাম হচ্ছে ইথিলিন। খুব কষ্টের ব্যাপার, যখন ক্লাস 11-12 এর স্টুডেন্টরাও এক সময় আমি জিজ্ঞাসা করি কি গো ইথিলিন না ইথিন, এর নাম কি, ইথিলিন না ইথিন, নাকি দুটোই ভুল, না দুটোই ঠিক, বলে না স্যার ইথিলিন হবে, এর নাম ইথিন তো হতে পারে না, ইথিলিন হবে। তখন খুব কষ্ট হয় জানো, খুব খুব খারাপ লাগে যে ক্লাস 10-এর জিনিসপত্র, আরে একই জিনিস বাবা, ইথিলিন তাকে ডাক নামে বলা হচ্ছে, আর ইথিন হচ্ছে তার আইউপিএসি নাম, তোমরাও দেখবে ভুলে যাবে আর কিছুদিন পরে ভুলভাল করবে, এই জিনিসটা করবে না প্লিজ। তাহলে এর সাধারণ নামও করে দিলাম, এর সাধারণ নামও আমরা করে দিলাম, সাধারণ নামগুলোকে আমি আলাদা কালারে কালারাইজড করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমাদের ট্রিপল বন্ড কম্পাউন্ড বা অ্যালকাইনের নামকরণ হবে। অ্যালকাইনের ক্ষেত্রে দেখো সেই একই সিস্টেম, সেই এখানে চলে এসো, অ্যালক প্রথমে বলবো, তারপরে আইন কথাটা বলবো, ওয়াইএনই কিন্তু, অ্যালক প্লাস ওয়াইএনই দিলে অ্যালকাইন হয়ে যাবে, ওকে। তাহলে ফটাফট আমরা সিস্টেমটা দেখে আমরা নামকরণ করতে শুরু করবো। তাহলে এর ক্ষেত্রে কি করব, অ্যালক, অ্যালক, অ্যালক না অ্যালক, বসন্ত, অ্যালক প্লাস আইন, অ্যালক প্লাস আইন থেকে আমাদের আসবে কি, অ্যালক প্লাস আইন থেকে আমাদের আসবে অ্যালকাইন, অ্যালকাইন। আর কেমন লাগছে ক্লাসটা অবশ্যই লাইভটা শেষ হলে একটু প্লিজ জানিয়ে দেবে, তোমাদের কমেন্ট, পজিটিভ ফিডব্যাক, বা যদি কিছু ইমপ্রুভ করার থাকে ও বলে দেবে, এগুলো মোটিভেট করে আমাদের, তো ক্লাস তাহলে রেগুলার তোমরা করতে পারবে যদি আমরা মোটিভেটেড থাকি। আচ্ছা, ইংলিশটাও লিখে দিচ্ছি, ALK অ্যালক প্লাস YNE থেকে তৈরি হবে কি অ্যালকাইন, ALKYNE অ্যালকাইন, ঠিক আছে। এবার আমরা উদাহরণে চলে যাচ্ছি, ফটাফট উদাহরণ। ফার্স্ট এক্সাম্পল দেখো, ট্রিপল বন্ড করতে হলে সিসি ট্রিপল বন্ড অ্যাটলিস্ট তো দুটো কার্বন লাগবে। এবার কার্বনের তিনটা হাত ফিল আপ হয়েছে, নিশ্চয়ই একটা হাইড্রোজেন দিয়ে বাকি হাতটা ফিল আপ করতে হবে। চটপট বলে দাও কি হবে এর নাম, বই না দেখে কোনো কিছুর হেল্প না নিয়ে তাড়াতাড়ি বলো, এর নাম কি হবে, আইপিএসসি নাম কি হবে, আইপিএসসি নাম কি হবে আর সাধারণ নাম কি হবে, চটপট বলে দাও। তাহলে কার্বনের আগে নাম্বারিং করতে হবে 1 2, না হলে অ্যালক পাবো না, 2 কার্বন যুক্ত অ্যালকের নাম কি, মিথ ইথ, তাহলে ইথ, ইথ, ইথো নয় ইথ প্লাস আইন বলবো, তাহলে কি হয়ে যাবে, পুরোটা ইথাইন হয়ে যাবে, তাহলে এখান থেকে আসবে ইথাইন, ইথাইন। আচ্ছা ইংলিশটা করে দিই, ETH YNE আইন, YNE কিন্তু খেয়াল রাখতে হবে, ইংলিশেও তোমরা জানো না ভুল করো, তোমরা সবাই আমার স্টুডেন্ট, সো ইংলিশেও যেন না গন্ডগোল হয়, ঠিক আছে। তাহলে ETHYNE, সিম্পল, ভেরি সিম্পল, ETHYNE ইথাইন হবে, ঠিক। আর এক্সট্রা তোমাদের একটা জিনিস শিখাতে অবশ্যই হবে, সেটা হচ্ছে এদের সাধারণ নাম, এদের ডাক নাম কি হবে, এদের ডাক নাম হবে অ্যাসিটিলিন,
এদের ডাক নাম হবে অ্যাসিটিলিন, বা সাধারণ নাম হবে এদের সাধারণ নাম অ্যাসিটিলিন। হলুদই হলুদ করে দিয়েছি। আর এটা কি, এগুলো সব কি হচ্ছে, এগুলো সব আইইউপিএসি, আবার আইইউপিএসি ইউপ্যাক, ইউপ্যাক নাম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কার্বন বাড়িয়ে দিই নাকি, তোমাদের তো সিলেবাসে 3 কার্বন অবধি আছে, তাই আমি আরেকটা কার্বন বাড়িয়ে দিচ্ছি ফটাফট করে। এক্সাম্পল 2, এটা এক্সাম্পল 1 ছিল, এটা এক্সাম্পল 2। তাহলে CH3 C ট্রিপল বন্ড CH। দেখো লেখার স্টাইলটা কিরকম করছি বুঝতে পেরেছো? কার্বনের সব হাত দেখো 4টা করে আছে, কিন্তু তোমরা এগুলো খেয়াল রাখবে। ঠিক আছে, বলো এর আইপিএসি নামকরণ কি হবে, তাড়াতাড়ি করে বলো। অ্যাল্ক করবে, আইন করে দেবে। 3 কার্বন রয়েছে, 3 কার্বন যেতে অ্যাল্ক। আর বাবু নাম্বারিংটা ঠিকঠাক করে করবে। কোন দিক থেকে করবে? ডান দিক থেকে করবে 1 2 3, নাকি বাম দিক থেকে করবে নিচ দিয়ে 1 2 3? বাম নাকি ডান দিক দিয়ে করবে, এটাও তাড়াতাড়ি একটু সিনসিয়ারলি জিনিসটাই করো। অবভিয়াসলি স্যার কোন দিক দিয়ে করব? ডান দিক থেকে করব। তার কারণ আমরা প্রথমে ট্রিপল বন্ড এইখানে পাচ্ছি, দেখো 1, আমরা এটাকে আলাদা কালি দিয়ে করে দিই 1 2 3, তাই না? কিন্তু যদি আমি এই রকম যদি করতাম, ধরো সাপোজ এই পিঙ্কি দিয়ে যদি করতাম, পিঙ্কি, হ্যাঁ পিঙ্ক, 1 2 3, দেখো যদি গ্রিন দিয়ে করি ট্রিপল বন্ড ফার্স্ট কোন কার্বনে পড়ছে? 1 নম্বর কার্বনে পড়ছে। কিন্তু যদি পিঙ্কি দিয়ে করি তাহলে দেখো ট্রিপল বন্ড ফার্স্ট কোথায় পড়ছে? এখানে ট্রিপল বন্ড নেই, এইখানে ফার্স্ট ট্রিপল বন্ড আসছে। তাহলে পিঙ্কি দিয়ে করলে ট্রিপল বন্ড 2 নম্বর কার্বনে আসছে, আর গ্রিন দিয়ে করলে ট্রিপল বন্ড 1 নম্বরে আসছে। ইউপ্যাক বলছে যে যত কম নাম্বারে নাম্বারিং হবে তত ভালো। তাহলে কম নাম্বারে নাম্বারিং মানে আমাদের গ্রিন সিগন্যাল দেখিয়ে দিয়েছে, তাহলে আমাদের এই যে গ্রিন সিগন্যাল যেটা, এইটা হচ্ছে আমাদের সঠিক নাম্বারিং। আর এই যে পিঙ্কি, পিঙ্কি বাবু, পিঙ্কি দিদি, এ কিন্তু রং, মানে এই নাম্বারিং এখানে করা যাবে না। ঠিক আছে, ক্লাস 11-এ দেখবে কতটা হেল্প হবে, দেখবে এই জিনিসগুলো তোমাদের, এই যে নাম্বারিং এইগুলো যে শেখাচ্ছি। তাহলে এবার বাবু তুমি বলে ফেলো তাড়াতাড়ি, এর নাম কি হবে? মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপ প্লাস আইন, তাহলে প্রোপাইন হবে। তাহলে প্রোপাইন, আর একটা এর নাম, আর একটা 1 2 3 নাম্বারিং দিয়ে বলে দাও তো তাড়াতাড়ি, তাহলে আমি লিখতে লিখতে বলে দাও। তাহলে একটা তো হলো প্রোপ প্লাস আইন সমান কি হবে? প্রোপাইন। প্রোপাইন ইংলিশে আমরা কি লিখবো একে? PROP প্লাস YNE থেকে তৈরি হবে PROPYNE, প্রোপাইন। ঠিক আছে, বুঝতে পেরেছো? আরেকটা নাম এর হয় নাম্বারিং দিয়ে, কিভাবে বলতে পারি? প্রোপ, তারপর কত নম্বরে ট্রিপল বন্ড শুরু হয়েছে? 1-এ, তাহলে প্রোপ 1 আইন। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রোপ, হাইফেন দিতে হবে শব্দ আর সংখ্যার মাঝে, প্রোপ 1 আইন, এটা জড়ে যাচ্ছে, প্রোপ 1 আইন, তাহলে প্রোপাইন হয়ে গেল। as simple as that, nothing, nothing, very simple। তাহলে তুমি এটাকে ইংলিশেও যদি লেখো এইরকমই হবে, PROP 1 YNE, YNE টা খেয়াল রাখবে, হয়ে গেল। এটা হচ্ছে তাদের আইপিএসি নাম হয়ে গেল, ডান। আর যদি এ সাধারণ নাম করতে চাও, সাধারণ নামটাও বলে দিচ্ছি। এই অ্যাসিটিলিনের থেকেই নামকরণ, এটা তো সাধারণ নাম তো অ্যাসিটিলিন, একটু আগে বলেছি। এই অ্যাসিটিলিনের এটা জাতক বলতে পারি, অ্যাসিটিলিন থেকেই তৈরি হয়েছে, মানে অ্যাসিটিলিনের একটা হাইড্রোজেন এখান থেকে, এখানে তো অ্যাসিটিলিনের একটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের জায়গায় একটা কি গ্রুপ ঢুকেছে, এটাকে আগের ক্লাসে বলেছি জৈব মূলক, এটা মিথেন থেকে তৈরি হয়েছে, মিথাইল বলি একে। তাহলে এর নাম হবে মিথাইল অ্যাসিটিলিন। এর সাধারণ নাম কি হবে, ডাক নাম কি হবে? মিথাইল অ্যাসিটিলিন। ঠিক আছে, মিথাইল অ্যাসিটিলিন হবে, কারণ অ্যাসিটিলিন থেকে এসছে, হাইড্রোজেনটা একটা বের করে মিথাইল গ্রুপ ঢুকেছে, তাই মিথাইল অ্যাসিটিলিন হয়ে গেল। এটা হচ্ছে সাধারণ নাম, এটা হচ্ছে এর কমন নেম বা হচ্ছে সাধারণ নাম। কমন নেম বলা হয় বা সাধারণ নাম বলা হয়, ইংলিশে আরেকটাও বলা হয়
ট্রিভিয়াল নেমও বলা হয়, ট্রিভিয়াল, ট্রিভিয়াল নেমও বলা হয়। ট্রিভিয়াল নেম মানে এর হচ্ছে সাধারণ নাম আর কি, ট্রিভিয়াল বলা হয়। উঁচু ক্লাসে উঠলে এগুলো শিখবে, ট্রিভিয়াল নেম বলা হয় এদেরকে। ওকে, কারোর যদি কিছু কোয়েরিজ থাকে তোমরা ক্লাস শেষ হয়ে গেলে তোমরা ওইখানে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আমি দেখে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো, আমাদের কিন্তু গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যের দিকে। আমাদের লক্ষ্য হচ্ছে দিল্লি চলো, আমাদের লক্ষ্য হচ্ছে আইইউপিএসসি নাম করো। তো আমরা কিন্তু এগিয়ে চলেছি, আমাদের প্রধান যে প্রত্যয় দিয়ে অ্যালকের সঙ্গে আমরা নামকরণ শেষ করে ফেললাম, নান্টু কুমার হয়ে গেছে। এরপরে দাসটা নিয়ে আমরা একটু কাজ করব, ঠিক। তাহলে স্যার ওইজ যদি থাকে অ্যালকোহল হবে, অ্যালকোহল টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে আপনি নামকরণ কিভাবে একটু শিখিয়ে দিন। তোমরা যদি চাও এক্ষুনি আমি শিখিয়ে দিচ্ছি। এই চারটা ক্যাটাগরি করলে আমাদের খেলা শেষ। আজকে রাতের মতো গুড নাইট বলে দেবো সবাইকে একদম ফাটাফাটি। তারপরের দিন, এর পরের দিন ক্লাসে স্কুলে গিয়ে তুমি ফাটিয়ে তুমি স্যারকে আইপিএসসি নাম বলবে একদম ঝাক্কাস, কি। তাহলে এরপরে আমরা আসছি ফাংশনাল গ্রুপ দিয়ে, ওই সিএইচও সিও সিডবল এই সকল ফাংশনাল গ্রুপ আমরা অ্যাড করব, দিয়ে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এই টাইপের কম্পাউন্ড গুলোর নামকরণ শিখবো। তাহলে নেক্সট, তাহলে আমরা চলে যাচ্ছি কিসে, নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য নোমেনক্লেচার অফ অ্যালকোহল টাইপ কম্পাউন্ড। অ্যালকোহলের আমরা আইইউপিএসসি বা ইউপ্যাক নোমেনক্লেচার আমরা করতে যাচ্ছি। ডান। আচ্ছা, তোমাদের একটু বলে দিই তার ক্ষেত্রে কি করব, অ্যালক, তাহলে দেখো এগুলো তো সব পরপর নিয়ে যেতে হবে। এবার যদি তোমার কম্পাউন্ডে যদি দেখো যে ডাবল বন্ড নেই, শুধু সিঙ্গেল বন্ড রয়েছে, একটু মন দিয়ে বুঝবে। ধরো তোমার কম্পাউন্ডের ক্ষেত্রে ধরো শুধুমাত্র, আচ্ছা এটা আমি ওখানে হেডিং দিয়ে দিই, তারপরে ঘুরে আসছি আমি। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা অ্যালকোহলের আমরা নামকরণ করব। এই যে ওএইচ থাকলে আমরা কি বলি গো, অ্যালকোহল বলি, অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহল। তাহলে অ্যালকোহল টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা নামকরণ করব, ঠিক আছে। তাহলে অ্যালকোহল টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা আগে হেডিংটা দিই, তারপরে আমরা জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে অ্যালকোহলের ইউপ্যাক নামকরণ। অ্যালকোহলের ক্ষেত্রে আমরা প্রথমে সেই সিস্টেমটা আগে দেখব, যে কিরকম সিস্টেমে, ওই যে যেরকম অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেন, অ্যালক প্লাস এন, অ্যালকিন, অ্যালক প্লাস ইন, অ্যালকাইনের ক্ষেত্রে অ্যালক প্লাস আইন, এইরকম করে দেখছিলাম, সেরকম অ্যালকোহলের ক্ষেত্রে আমরা সেই সিস্টেমটা দেখে নেব, দিলে আমাদের হয়ে যাবে। তাহলে পাক্কা স্যার অ্যালক তো এখানে দিতেই হবে, না হলে কার্বন তো থাকবেই থাকবে, অ্যালক তো দিতেই হবে। এবার তাহলে ফার্স্ট আমরা কার্বন সংখ্যা গুণে অ্যালক দেব, অ্যালক দেব। আচ্ছা এটা ইংলিশে একটু লিখে দিলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। ALK অ্যালক দেব, প্লাস ধরো তোমার কম্পাউন্ডে সিসি সিঙ্গেল বন্ড রয়েছে, একটু তোমাদের হয়তো বুঝতে জানি না অসুবিধা হবে কি হবে না, একটু সময় দাও আমাকে প্লিজ। আমি কিন্তু তোমাদের বুঝিয়েই ছাড়বো, এটা আমার প্রমিস। একটু সময় দাও, একটা দুটো উদাহরণ করলে তোমরা নিজেরাই ধাতস্থ হয়ে যাবে ব্যাপারটার সঙ্গে। অ্যালক, তারপরে কম্পাউন্ডে ধরো সিসি সিঙ্গেল রয়েছে, তাহলে তার জন্য তুমি প্রধান প্রত্যয় হিসাবে কি ইউজ করবে, অ্যান ইউজ করবে। তাহলে অ্যালক প্লাস অ্যান, এই অবধি তো আমরা শিখেছিলাম এক্ষুনি, অ্যালক্যান হয়ে গেছিল। প্লাস তোমার যদি কম্পাউন্ডে ওএইচ গ্রুপ যুক্ত থাকে, তখন সেটার জন্য আমরা কি ইউজ করতে বলেছিলাম তোমাদের, সেটার জন্য অপ্রধান প্রত্যয় হিসাবে কি ইউজ করতে বলেছিলাম, অপ্রধান প্রত্যয় হিসাবে অল কথাটা ইউজ করতে বলেছিলাম, ও এল। তাহলে সেটাই আমি করব, অ্যালক নিয়ে নিয়েছি, অ্যান প্লাস অল। তাহলে আমরা এখানে পাবো কি, এখানে পাবো আমরা এক প্লাস এন প্লাস হচ্ছে অল। তাহলে এইটা থেকে আসা উচিত কি, অ্যালক অ্যান অল, কি। বাট তোমরা এটা খেয়াল রাখবে সবসময়ের জন্য, যে এখানে কিন্তু যখন ফাংশনাল গ্রুপে যখন করবে তোমরা আরো ডিটেলে শিখবে, এই ইটাকে তোমাদের এলিমিনেট করতে হবে। এটা তোমরা শিখে রাখবে, যখন এই অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এদের ক্ষেত্রে যখন নামকরণ করবে ইটাকে এলিমিনেট করবে। তাহলে টোটাল ব্যাপারটা কি আসছে, ALK যেরকম ছিল সেরকম থাকলো, AN রাখলাম, ইটাকে তো আমি বাদ দিতে বলেছি, ইটাকে বের করে দেবে, তারপরে কি দেব, OL দেব। তাহলে কি হলো গো, অ্যালকা NOL, অ্যালকানল হয়ে গেল। অ্যালকেন অল হওয়ার কথা, ইটাকে বাদ দিতে এখান থেকে ইটাকে এলিমিনেট করে দিলে, তাহলে এটা কি হয়ে গেল, অ্যালকানল হয়ে গেল। আমাদের শুধু এইটাই মুখস্থ রাখতে হবে, অ্যালকানল। অ্যালকোহল মানে ওই যাচ্ছে মানে অ্যালকানল, 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 ওই যাচ্ছে মানে অ্যালকানল, অ্যালকানল,
ব্যাস, এটা মুখস্থ হয়ে গেছে, 3-4 বার আমি বলে দিয়েছি। অ্যালকানল, 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 অ্যালকোহল মানে অ্যালকানল, ঠিক আছে। ব্যাস, তাহলে এইটা আমি বাংলাতেও বলে দিচ্ছি, অ্যালকানল বলা হবে, অ্যালকানল। এইটা তোমাদের মুখস্থ রাখতে হবে, অ্যালকানল, এই কথাটা তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক, ইংলিশ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এটাকে মুছে দিলাম, ইটাকে তুমি এরপরে যতগুলো ফাংশনাল গ্রুপ করবো তার ক্ষেত্রে সবার ক্ষেত্রে ইটাকে এলিমিনেট করবে, কেমন। এবার আমরা উদাহরণগুলো চটপট করে দেখে নেব। এবার তুমি বলবে স্যার আপনি এন নিলেন, ইন ডাবল বন্ডে কি ওইস থাকতে পারে না? থাকতে পারে। তোমাদের তো এরকম দুটো দুটো করে দেওয়া নেই, একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তাই তোমাদের সিঙ্গেল বন্ডের উপরেই অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এগুলোই করতে হবে, যেটা খুবই ইজি। তাহলে এখানে তো সবসময় ফিক্সড ডিপোজিট করে দাও, সবসময় ফিক্সড ডিপোজিট, এটা এন সবসময়ের জন্য থাকছেই থাকছে। এন যখন যখন টোটাল যোগ করব স্যার ইটাকে শুধু এলিমিনেট করে দেবো, ব্যাস, আর তো হয়ে গেল বিন্দাস। অ্যাল্ক প্লাস এ এন প্লাস অ্যালকোহলের ক্ষেত্রে অল, অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাল কথাটা ইউজ করবো, আসছি আস্তে আস্তে করে। তাহলে একটা উদাহরণ দেখে নি। তাহলে অ্যালকানল আমরা এটা করব, এইটা দিয়ে আমরা নামকরণ করব। ফার্স্ট 1 নম্বর এক্সাম্পল দেখি, লিখতে লিখতে কে বলে দিচ্ছে দেখি, কে বলতে পারবে ফার্স্ট, দেখি। চকলেট, চকলেট, চকলেট। কার্বন সংখ্যা কোনো অ্যালক, তারপরে নল, অ্যালকা তারপরে নল। দেখো এর ক্ষেত্রে অ্যালক নয়, অ্যালকা বলবে। আচ্ছা তোমাদের একটু বলি, এক কার্বনযুক্ত অ্যালকের নাম কি বলেছিলাম? মিথ বলেছিলাম। তাহলে অ্যালকা কথাটা ইউজ কি হবে? মিথা বলবো। অ্যালক বলতে আমরা কি বলেছিলাম? অ্যালক ইউজ করতে আমরা এক কার্বনের জন্য মিথ বলেছিলাম, একটা শিখে নাও হয়ে যাবে। মিথ বলেছিলাম যদি কার্বন সংখ্যা 1 থাকে। যদি অ্যালকা যদি বলি, অ্যালকা যদি বলি, তাহলে কার্বন সংখ্যা ধরো 1 রয়েছে, তখন আমরা কি বলবো? মিথা বলবো। কারণ স্যার এখানেও আ করেছি, এখানেও আ করব, তাহলে এখানে অ্যালকা আছে, তাহলে কি বলবো? মিথা। তারপর কি করতে হয়? অল কথাটা ইউজ করতে হয়, সরি নল কথাটা ইউজ করতে হয়। তাহলে কি করব? অ্যালকা নল মিথা বলেছে ওরা ঠিকঠাক করে, মিথানল বলেছে। ভেরি গুড, ভেরি গুড, সবাই ঠিকঠাক করে বলেছে। কার্বন সংখ্যা 1, তাহলে এক কার্বনযুক্ত অ্যালক হয় মিথ, এক কার্বনযুক্ত অ্যালকা কি হবে? মিথা। তাহলে এটার নাম হবে মিথা। তারপরে কি দেওয়া হয়? অ্যালকাই হয়ে গেল, তারপরে নল, তাহলে মিথানল হবে, ঠিক আছে। আচ্ছা তোমাদের এইরকম করেও তোমরা করতে পারো, অ্যালক প্রথমে মিথ প্লাস এ এন প্লাস অল, তাহলে মিথানল হয়ে যাবে। তা আমি ডিরেক্টলি করে দিচ্ছি, হ্যাঁ, মিথানল করে দিলাম। অ্যালকানল তো তুমি এইভাবেও করতে পারো, অ্যালক মানে মিথ। তুমি যদি এইরকম যদি সিস্টেমে, একটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি, এই সিস্টেমে যদি করতে চাও তাহলে কি হবে? এক কার্বনযুক্ত অ্যাল কি হয়? মিথ, METH প্লাস AN, ইটা বাদ চলে যায়, তাহলে শুধু AN হবে প্লাস OL হবে। তাহলে কি হলো? টোটাল ব্যাপারটা কি হলো? METH ANOL, METH ANOL, মিথানল হয়ে গেল। একা একা চলে এলো, দেখো মিথানল একা একা চলে এলো। তুমি এইভাবেও করতে পারো অ্যালকানল। স্যার এক কার্বনযুক্ত অ্যালকা, স্যার বলেছিলেন অ্যালকা হচ্ছে মিথা, তাহলে মিথানল হয়ে যাবে। অ্যালকা তারপরে নল কথাটা ইউজ করে দেবে, ঠিক আছে। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পলে আসছি, 2 নম্বর এক্সাম্পল। এটা এক্সাম্পল 1, CH3 CH2OH। কে বলতে পারবে? তাড়াতাড়ি করে বলো, কে বলেছে ফার্স্ট? গুড, ভেরি গুড, হয়ে গেছে। তাহলে দুটো কার্বন রয়েছে, 1 2, অবশ্যই নাম্বারই দেখো, সব ক্ষেত্রেই ইথা হবে, কিন্তু তোমাকে বলেছি ফাংশনাল গ্রুপ যেই কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেখান থেকে নাম্বারিং শুরু করবে। তাহলে এটা 1, এটা 2, এদিক দিয়ে করবে না, 1 2 এইভাবে করবে না, এটা কিন্তু ভুল নাম্বারিং, ঠিক আছে। এই নাম্বারিং করবে না, ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক যেখানে যুক্ত রয়েছে সেখান থেকে নাম্বারিং শুরু করবে। তাই 1 2, তাহলে 2 কার্বন যুক্ত অ্যালকা কি হবে? তারপরে নল দেবো, 2 কার্বন যুক্ত অ্যালকা হচ্ছে ইথা, তারপরে কি দেবো গো? ইথা, তারপরে নল দেব, তাহলে ইথা নল হয়ে যাবে, ইথা নল। তাহলে ইংলিশে কি হবে? ETHANOL, ইথানল হয়ে গেল। নেক্সট আরেকটা কার্বন, তোমাদের 3 কার্বন অবধি করানো হয়, এবার তোমরা সব করতে পারবে। CH3 CH2 CH2OH, এর নাম কি হবে বলো তাড়াতাড়ি? নাম্বারিংটা ঠিকঠাক করে করবে অবশ্যই, বাম দিক না ডান দিক থেকে করবে? অবশ্যই ডান দিক থেকে। OH ফার্স্ট এই কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, একে কম নাম্বারে নাম্বারিং করতে হবে, 1 2 3।
কিন্তু যদি এদিক দিয়ে করতে 1 2 3, তখন কি হতো 3 নম্বর কার্বনে ফার্স্ট ওই ফাংশনাল গ্রুপকে পাচ্ছ, এখানে 1 নম্বরের কার্বনে ফাংশনাল গ্রুপ কার্যকরী মূলককে পাচ্ছ। কম নাম্বারটাকে আমি বেশি প্রেফার করব, তাই এইটা ভুল নাম্বারিং, এইটা সঠিক নাম্বারিং। তাহলে কি হবে মিথ অ্যালকানল, তাহলে 3 কার্বন যুক্ত অ্যালকা কি মিথ ইথ প্রোপা, অ্যালকা বলেছি তো, তাহলে প্রোপা তারপরে নল, তাহলে এটা হবে প্রোপানল। আচ্ছা সাধারণ নামগুলো বলিনি না, বলে দিচ্ছি। তাহলে এর ক্ষেত্রে নাম কি হবে প্রোপানল, প্রোপাএনওএল, প্রোপানল, ঠিক। আচ্ছা অনেকে এইরকম নামও দেখতে পাবে বইতে, স্যার ওটা কি ভুল লেখা আছে, না এর ক্ষেত্রে কি করা হয় প্রোপান, এইরকমও লেখা আছে প্রোপান ওয়ান, তারপরে অল, এই কথাটাও ইউজ করা আছে। দেখো অলটা কেন হলো, এই সিস্টেম থেকে এসছে, এই সিস্টেম থেকে, এই সিস্টেম থেকে শেষে অল কথাটা রয়েছে না, এই যে অল, ঠিক আছে। এবার অ্যালক, তারপরে এন, ইটা বাদ দিয়েছে, দিয়েছে প্রোপান ওয়ান অল, এইটা বলতে পারো, না হলে প্রোপানল এটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরকম নাম্বারিং থাকলে এইভাবে করতে হয়। তোমাদের তো 3 কার্বনের শেষ করেছে, তো 3 কার্বনের মধ্যে তুমি রাখবে। আচ্ছা যদি এইটা করে দিই, 3 কার্বনের আরেকটা ভেরিয়েশন রয়েছে, সেটা হচ্ছে CH3, যদি এইরকম করে দিই একটা আইসোমারিক অ্যালকোহল CH3 CHOH CH3, এটা যদি হয় এটা নাম কি হবে, নাম্বারিং করো 1 2 3, কি তুমি বাম দিক থেকে করো আর ডান দিক থেকে করো, সেই দুইয়েই ফার্স্ট ওয়েজ পাবে, তাহলে যেদিক থেকে খুশি করতে পারো। এর নাম কি হবে, এখানে কিন্তু তোমাকে অবশ্যই নাম্বারিং করতে হবে, নাম্বারিং এর কথা বলতে হবে। তাহলে এখানে কি হয়েছিল মিথিত প্রোপান, একে ওয়েজ ছিল বলে প্রোপান ওয়ান অল বলছিলাম, এখানে কি বলবো প্রোপান মিথিত প্রোপ, তাহলে প্রোপান টু অল বলবো, এর ক্ষেত্রে বলবো প্রোপান টু অল, এই কথাটা আমরা বলবো। তো এটা আই থিঙ্ক তোমাদের পরীক্ষায় লাগবে না, তোমাদের এটা অবশ্যই লাগবে, ঠিক আছে। সবার ঠিক আছে, ক্লিয়ার, সবাই বুঝতে পারছে তো। প্রোপান টু অল হবে অ্যালকান, তারপরে অল, যখন নাম্বার থাকবে অ্যালকান বলবে তারপরে অল, এইভাবে করবে, প্রোপ টু অল নয়, ঠিক আছে, এইভাবে করতে হয় প্রোপান টু অল, অ্যালকান তারপরে হচ্ছে ওয়ান অল টু অল থ্রি অল, এরকম ভাবে করবে, ঠিক আছে। আর এই যে বলেছি সংখ্যা আর শব্দের মাঝখানে সবসময় হাইফেন দেবে, ডান। অ্যালকোহল কিন্তু আমরা ছোট্ট ছোট্ট পায়ে আমরা শেষ করে ফেললাম এই জায়গায় অ্যালকোহল। এরপরে নেক্সট আমরা কি আসবো, কোন ফাংশনাল গ্রুপ নিয়ে আসবো, সেটা হচ্ছে অ্যালডিহাইড। সিএইচও থাকলে এটা কি টাইপের কম্পাউন্ড, সিএইচও থাকলে কি টাইপের কম্পাউন্ড হয়, অ্যালডিহাইড কম্পাউন্ড, অ্যালডিহাইড, ঠিক আছে। তাহলে অ্যালডিহাইড টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে কিভাবে করব, সেই একই রকম, কি হবে অ্যালক প্লাস এন, কারণ আমরা ডবল বন্ডে যাবো না, অ্যালক প্লাস এন প্লাস অ্যাল কথাটা ইউজ করব, দেখবে অ্যালকানেল হয়ে যাবে, দেখবে দেখাচ্ছি দেখো। তাহলে এটা একটু দেখে রাখো, আমি ইটাকে শুধু বাদ দিয়ে দেবো, সেখানে যেরকম করেছিলাম অ্যালকোহলের ক্ষেত্রে। তাহলে আমরা এখন করব কার ক্ষেত্রে নামকরণ, আমরা করব অ্যালডিহাইডের ক্ষেত্রে নামকরণ, তাহলে অ্যালডিহাইডের নামকরণ। আচ্ছা এইটা করার আগে আমরা কিন্তু ওইখানে একটু ছোট্ট করে এটা করে আসি, ওর সাধারণ নামটা একটু বাকি থেকে গেছে এর আগের পেজে, সাধারণ নামটা তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। মিথানলের সাধারণ নাম হচ্ছে বা ডাক নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, এর সাধারণ নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, মিথাইল অ্যালকোহল, ঠিক। এটা হচ্ছে তাদের সাধারণ নাম বা ডাক নাম, এটা হচ্ছে সাধারণ নাম, ঠিক। আচ্ছা এর নাম কি সাধারণ নাম, একে তো ইথানল তো আইপিসি নামে বলা হয়, ইউপ্যাকে বলা হয়, আর এর ডাক নাম কি হবে ইথাইল অ্যালকোহল, এটা মিথাইল ছিল, মানে এই যে গ্রুপটা রয়েছে না, এটাকে অ্যালকিল গ্রুপ বলা হয়, অ্যালকিল গ্রুপের নাম বলবে তারপরে অ্যালকোহল কথাটা যোগ করবে, এই গ্রুপটার নাম কি মিথাইল, তাহলে মিথাইল তারপরে অ্যালকোহল কথাটা যোগ করে দিয়েছি। এই গ্রুপটা এখানে রয়েছে, এটা এই গ্রুপের নাম কি আগের ক্লাসে শিখেছি, ইথাইল গ্রুপ বলা হয়, তাহলে এইটা বলবে প্রথমে ইথাইল তারপরে অ্যালকোহল কথাটা যোগ করবে, তাহলে এর নাম হবে ইথাইল, তারপরে অ্যালকোহল কথাটা যোগ করবে, ইথাইল
অ্যালকোহল একসঙ্গে লিখবে কিন্তু, আমি ওই জন্য নিচে নিয়ে চলে এলাম, ইথাইল অ্যালকোহল। মানে নিচে নিচে এরকম করে লেখা যাবে না, এইরকম করে বলতে চাইছি আর কি। ইথাইল অ্যালকোহল এর নাম হলো, এর নাম কি হবে? প্রোপাইল অ্যালকোহল বা এন প্রোপাইল অ্যালকোহলও বলতে পারো, ঠিক আছে? প্রোপাইল অ্যালকোহল বা এন প্রোপাইল অ্যালকোহলও বলতে পারো। এটার নাম হচ্ছে এন প্রোপাইল অ্যালকোহল। এন কেন? নর্মাল চেনে রয়েছে, তাই এন কথাটা ইউজ করতে পারো এখানে, প্রোপাইল অ্যালকোহল। আচ্ছা, তোমরা এরকম একই লাইনে লিখবে, আমার এখানে জায়গা শর্টেজ বলে আমি এরকম লিখলাম, অ্যালকোহল, ঠিক আছে? প্রোপাইল অ্যালকোহল। আর এইগুলো এদেরকে নাম এখন জানতে হবে না, এটাকে আইসোপ্রোপাইল অ্যালকোহল বলা হয়। এখন তোমাদের এই সাধারণ নামগুলো জানতে হবে না, লিখলে লিখতে পারো আইসোপ্রোপাইল অ্যালকোহল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? অ্যালডিহাইডের নামকরণে ছিলাম। এর ক্ষেত্রে কি বলা হবে? সেই অ্যালক প্রথমে বলা হবে, এ এল কে অ্যালক, প্লাস সিঙ্গেল বন্ড থাকবে, ডাবল বন্ড থাকবে না, এ এন ই প্লাস। এর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এক্ষুনি আমরা বলেছি কি ইউজ করব, অ্যাল কথাটা ইউজ করব। তাহলে অ্যাল কথাটা ইউজ করে দিই অ্যালডিহাইডের ক্ষেত্রে অপ্রধান প্রত্যয় হিসাবে অ্যাল, ঠিক আছে? আচ্ছা, যখন টোটাল করব বলেছি ইটাকে বের করে দিতে হবে, এখান থেকে মাইনাস ই করে দাও, তাহলে কি হচ্ছে, এ এল কে এ এন এ এল, ইটাকে বাদ দিয়ে দিচ্ছি, অ্যালকানেল হয়ে গেছে। তাহলে এর নাম কি হবে? অ্যালকানেল। সেটা ছিল অ্যালকানল, এটা হচ্ছে অ্যালকানেল, এইটা মনে রাখলে হবে, অ্যালকানেল, এই কথাটা হবে এইখানে। ঠিক আছে, এবার খুবই ইজি, দেখো একটা অ্যালডিহাইড ফার্স্ট নিয়ে নিচ্ছি, এক কার্বন যুক্ত অ্যালডিহাইড। এক কার্বন যুক্ত অ্যালডিহাইডের নাম কি? অ্যালডিহাইডের গ্রুপে মানে সংকেত বলো তো কি হবে? এক কার্বন যুক্ত অ্যালডিহাইডের সংকেত সিএইচও থাকবে। আমি জিজ্ঞাসা করছি কেন, তোমরা কি লিখে দেখাতে পারবে? আচ্ছা, ওটা ভুলে বলে ফেলেছি। সিএইচও, এক কার্বন যুক্ত অ্যালডিহাইড, অ্যালডিহাইড মানে সিএইচও থাকবে, একটা এইচ যুক্ত করে দাও, দিলে এক কার্বন যুক্ত অ্যালডিহাইড হয়ে যাবে। তাহলে কার্বন সংখ্যা 1, আইপিসি নাম কি হবে? ইউপ্যাক নাম কি হবে? অ্যালকা বলবো, তারপরে ন্যাল কথাটা বলবো। দেখো এইভাবেও তুমি করতে পারো, এই স্টাইলেও লিখতে পারো, কিন্তু আমাদের এই ফাইনাল এটা মনে রাখলে হবে, এটা দিয়ে হয়ে যাবে। অ্যালকা, এক কার্বন যুক্ত অ্যালকা, মিথা ন্যাল, এর নাম কি হবে? মিথানেল, ঠিক বলেছো, মিথানেল হবে। তাহলে এর নাম হবে অ্যালকানেল, মানে হচ্ছে মিথানেল। কত সহজ দেখো, মিথানেল হয়ে গেল। তাহলে এর METHANAL, মিথানেল। 2 কার্বন দিচ্ছি, তাড়াতাড়ি বলো, CH3CHO। আচ্ছা, এদের সাধারণ নামগুলো বাকি, CH3CHO এর নামকরণ কি হবে বলো? 2 কার্বন। একটা কথা, ছোট্ট কথা তোমাদের বলে দিই, যে সকল কার্যকরী মূলকে বা ফাংশনাল গ্রুপে কার্বন থাকবে, ওই কার্বনকে কিন্তু নাম্বার 1 দিয়ে শুরু করবে। খুবই ইম্পর্টেন্ট কথা বলছি। এবার যদি তুমি বলবে স্যার ফাংশনাল গ্রুপ সিএইচও তেও কার্বন রয়েছে, আবার COOH এও তো কার্বন রয়েছে, এগুলো তোমরা ক্লাস 11-এ শিখবে, একে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, একে পরে প্রায়োরিটি দেওয়া হয়, সেগুলো পরের কথা, সেগুলো পরে আসবে, এখন ভুলে যাও। তুমি শুধু এখানে দেখবে, তোমাদের তো দুটো ফাংশনাল গ্রুপ একসঙ্গে থাকবে না, তোমাদের একটাই থাকবে যে কোনো। খেয়াল রাখবে এই যে ফাংশনাল এর গ্রুপ, এটা তো ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক, এর কার্বন সংখ্যাকে কিন্তু 1 নম্বরে নাম্বারিং করতে হবে সবসময়ের জন্য, এটা খেয়াল রাখবে। তাহলে নাম্বারিং করতে থেকে শুরু করবো, অবভিয়াসলি অ্যালডিহাইড এর কার্বনটাকে 1, তারপরেরটাকে 2, তাহলে অ্যালকা, তারপরে ন্যাল বলি, তাহলে 2 কার্বন যুক্ত অ্যালকা কি হবে? মিথা নয়, ইথা, তারপরে ন্যাল, সেটা ইথানল হয়েছিল অ্যালকোহলের ক্ষেত্রে, এটা ইথানেল। তাহলে এটা হবে ইথা নেল, ETHANAL, ইথানেল হলো। 3 কার্বন দিচ্ছি, 3 কার্বন দিলেই তোমাদের খেলা শেষ। CH3 CH2 CHO, দেখো 3 কার্বন মানে অ্যালডিহাইডের কার্বনকে 1 ধরবে অবশ্যই, নাম্বারিং করো, নামকরণ করো ফটফট করে। এখান থেকে নাম্বারিং হবে 1 2 3, অবশ্যই অ্যালডিহাইডের কার্বনকে 1 নম্বর কার্বন করবে, তারপরে যা খুশি। তাহলে 1 2 3, তাহলে ইথানলের পরে কি আছে? 1 2 3, 3 নম্বর কার্বন যুক্ত অ্যালকার নাম কি? মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপা। অ্যালকের নাম হয় 3 কার্বনের জন্য, অ্যালকের নাম হয় প্রোপ, কিন্তু অ্যালকা দরকার আমাদের, প্রোপা, তারপরে ন্যাল কথাটা ইউজ করবে, তাহলে এর নাম কি হবে? প্রোপা
প্রোপানেল হবে, তাহলে এটা PROPANAL প্রোপানেল হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? 3 কার্বনে তোমাদের খেলা শেষ, তোমাদের এরপরে আর নেই, তাই অ্যালডিহাইডও এখানে খতম হয়ে গেল। কি, আর দুটো রয়েছে অ্যাসিড আর হচ্ছে কিটোন, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দিলে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, সাধারণ নামে আমি কিন্তু ভুলিনি, সাধারণ নামটা তাড়াতাড়ি করে দিই। এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। সাধারণ নামগুলো সব এদিকে করছি, সাধারণ নাম বা ট্রিভিয়াল নেম, ট্রিভিয়াল নেম। তাহলে এর নাম হচ্ছে ফর্মালডিহাইড, এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। খুবই ইম্পর্টেন্ট, এই সকল নামগুলো খেয়াল রাখবে, সাধারণ নামগুলো পরে খুব কাজে লাগবে। ফর্মালডিহাইড, তারপরে আমি তোমাদের সব কমিউনিটি পোস্টে সব আমি কুইজ করব, সেখানে তোমাদের দেখবো তোমরা পাচ্ছ কিনা। এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড অ্যাসিটিক অ্যাসিড থেকে এসছে তাই অ্যাসিটালডিহাইড, এটা ফর্মিক অ্যাসিড থেকে এসছে তাই ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড। জুড়ে গেল গো, হাইট, ঠিক, এটা তো এর জন্য হয়েছে, এটার জন্য অ্যাসিটালডিহাইড হলো। এর নাম কি হবে? প্রোপিওনালডিহাইড, নট প্রোপানালডিহাইড। ঠিক আছে, প্রোপানাল হয়েছিল, আচ্ছা প্রোপানালডিহাইডও বলা যেতে পারে, হ্যাঁ প্রোপানালডিহাইড বা প্রোপিওনালডিহাইডও বলা হয়, প্রোপিওনালডিহাইড। এটা একসঙ্গে হবে, আমার জায়গা ছিল না বলে আমি এরকম করে দিয়েছি। প্রোপিওনালডিহাইড বা প্রোপানালডিহাইডও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, প্রোপানালডিহাইড বা প্রোপিওনালডিহাইড। ঠিক আছে, এদের সাধারণ নামগুলো মুখস্থ রাখবে। আবার এবার আমরা হচ্ছে নেক্সট সেকশনে যাচ্ছি, সেটা হচ্ছে আর দুটো বাকি রয়েছে। আমরা কিন্তু গুটি গুটি পায়ে ক্লাসের অন্তিম পর্বে পৌঁছে গেছি। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক অবশ্যই মারবে, আর যদি সত্যি সত্যি ভালো লাগে তাহলে সত্যি সত্যি একটা মন থেকে দিলসে এখান থেকে করে একটা কমেন্ট করে দেবে ক্লাসটা শেষ হলে, ঠিক আছে, কমেন্ট বক্সে। তাহলে নেক্সট ক্লাস নিয়ে আসবো। এরপরে আমাদের বাকি রয়েছে কিটোন, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড। কিটোন রয়েছে, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, দেখে নিই একটু। হ্যাঁ, কিটোন রয়েছে তো, হ্যাঁ কিটোন রয়েছে, তার ক্ষেত্রে ওন ইউজ করব, সেই একই দেখো, অ্যালক প্লাস এন প্লাস ওন, এটা করব, ইটাকে এখান থেকে বাদ দিয়ে দেবো, দিয়ে তারপরে অ্যালকানোন আসবে, দেখবে হয়ে যাবে কিটোনের ক্ষেত্রে। তাহলে কিটোনের ক্ষেত্রে নামকরণ করব, ওন ইউজ করব তার ক্ষেত্রে। আচ্ছা বাবু, সেই সিস্টেমটা তোমাকে জানতে হবে, ওই যে একটা কথা, অ্যালকানেল, অ্যালকানল, এই জিনিসটা আমাদের এখানে শিখে নিতে হবে। কিটোনের ক্ষেত্রে আমরা কি করব, অ্যালক, সেই ইংলিশটা লিখছি, অ্যালক প্রথমে থাকবে, তারপরে এএনই সিঙ্গেল বন্ডের কম্পাউন্ড, তারপরে কি ইউজ করব আমরা, এন প্লাস হচ্ছে কিটোনের ক্ষেত্রে কি ইউজ করতে বলেছিলাম, অপ্রধান প্রত্যয় হিসাবে কি ইউজ করতে বলেছি, ওন কথাটা ইউজ করতে বলেছি, তাই ওন কথাটা ইউজ করবে কিটো, সি ডবল বন্ড ও, এই টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে আমরা অ্যালক প্লাস এন প্লাস ওন, ও এন ই, তাহলে কি আসবে এখান থেকে, এখান থেকে আসবে অ্যালক। আচ্ছা ইটাকে সেই একই রকম, ইটাকে এলিমিনেট করব, তাহলে এ এল কে, এল কে, এ এন, দেখে দেখেই শুধু লিখে দিচ্ছি, ও এন ই, ও এন ই, তাহলে কি হলো, অ্যালকা এন ও এন ই, অ্যালকা নোন হয়ে গেল। তাহলে হলো কি, আমাদের এইটাই মুখস্থ করতে হবে, অ্যালকা, অ্যালকানোন, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কার্বন সংখ্যা গুনবে, দেখো কত সুন্দর সিস্টেম, দেখো কার্বন সংখ্যা গুনবে, অ্যালকা পেয়ে যাবে, তারপরে নোন কথাটা ইউজ করে দেবে, খেলা শেষ, খেলা খতম। ঠিক আছে, তাহলে আমরা আসছি ফটাফট করে। CH3 দেখো কিটোনের ক্ষেত্রে খুব সুবিধা, তার কারণ একটাই এখানে লাগে, কোনো অসুবিধা হবে না। CH3 CO CH3, এইটা, এটা একটা কিটোন, সি ডাবল বন্ড ও থাকলে কিটো টাইপের কম্পাউন্ড বলা হয়। এর ক্ষেত্রে নামকরণ তাড়াতাড়ি করে বলে ফেলো। তাহলে এর নাম কি হবে, নাম্বারিং করতে হবে, দেখো তুমি যেদিক খুশি নাম্বারিং করতে পারো, তুমি এদিক দিয়ে নাম্বারিং করতে পারো, বাম দিক থেকে 1 2 3,
বা এদিক দিয়ে 1 2 3 সব দিক থেকে একই, সেই কিটো কিন্তু সেই 2 নম্বরে পড়ছে। ঠিক আছে, তাহলে 3 কার্বন যুক্ত অ্যালকা কি হবে? 3 কার্বন যুক্ত অ্যালকা মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপা, তারপরে নোন কথাটা ইউজ করে দেবে, তাহলে এটার নাম হবে প্রোপানোন। প্রোপানোন, এটা হচ্ছে প্রোপানোন। পি আর ও পি এ এন ও এন ই, প্রোপানোন। তাহলে প্রোপানোন তোমাদের 3 কার্বন অবধি আসে, তাই আমি আর বেশি অ্যাডভান্সে যাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা প্রোপান 2 অনও বলতে পারো, যখন নাম্বার দিয়ে বলবে তখন অ্যালকান, আমি অ্যালকোহলের ক্ষেত্রেও বলেছিলাম অ্যালকান বলবে, সেটাও বলতে পারো। তাহলে একে এইভাবেও বলতে পারো, প্রোপান যখন নাম্বারিং দেবে তখন অ্যালকান বলবে। প্রোপান কত নম্বরে কিটো গ্রুপ রয়েছে? 2 নম্বরে রয়েছে, তাই 2, তারপরে কি প্রত্যয় ইউজ করা হয়? ওন কথাটা ইউজ করা হয়, ওন। তাহলে প্রোপান 2 ওন এটা একই, প্রোপানন যা প্রোপান 2 ওনও একই। অনেকে 2 প্রোপানন বলে, বাট এইটা ঠিকঠাক, প্রোপান 2 ওনই ঠিকঠাক, প্রোপানন বা হচ্ছে প্রোপান 2 ওন। ঠিক আছে, ঠিক। আর তুমি যদি আরেকটা এক্সট্রা বলবো, CH3CO, আচ্ছা তোমাদের এক্সট্রা না করে একটা কথা বলে দিই, এইটাকে তোমাদের পরীক্ষা অনেক অনেক সময় চালাকি করে তোমাদের স্যারেরা, কোশ্চেন সেটারা এইরকম CO CH3 এরকম করে দেয়। প্লিজ বাবু একদম ভুল করবে না, এই সিও মানে কিন্তু এই সিও খুলে লিখলে এই জিনিসটা হবে, এইরকম দিয়ে দিলে তোমরা অনেক সময় ঘাবড়ে যাও, বুঝতে পারো না, কিন্তু ঘাবড়াবার কোনো দরকার নেই, এইটা আর এইটা একই, তোমরা নাম্বারিং করে তাড়াতাড়ি করে করে দেবে। আর সাধারণ নামটা অবশ্যই করবে, ট্রিভিয়াল নেম হচ্ছে এর অ্যাসিটোন, এর নাম হচ্ছে অ্যাসিটোন, এটা হচ্ছে এর সাধারণ নাম। আচ্ছা, তোমাদের এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি একটু পরে, বা কালকে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে অ্যাসিটোন। ঠিক, সাধারণ নাম অবশ্যই করে রাখবে, সবসময়ের জন্য কাজে লাগবে। তোমাদের ক্লাস 11-12 দাদা দিদিরা এখনো পর্যন্ত এর নামকরণ ভুল করে, ঠিক আছে, জিজ্ঞাসা করলে বলতে পারে না যে ফার্স্ট কিটোন কোনটা। আচ্ছা তোমরা এরকম ভাববে না যে স্যার 3 কার্বনের থেকে কম কার্বনের কি কিটোন হবে? স্যার করুন একটা না, আমি আমার খুব ইচ্ছে যে 3 কার্বনের থেকে কম কার্বন যুক্ত কিটোনের আমি কিটোনকে আমি দেখতে চাই। করতে চাও? দেখো কি করে পসিবল হবে, দেখো কিটোনের জন্য সিও গ্রুপ দরকার। এবার তুমি বলছো একদিকে তো অবশ্যই কার্বন তো একটা রাখতেই হবে, তুমি বলছো স্যার কার্বন রাখবো না, তাহলে এইচ রাখবে বলছো, আবার এই পাশে এইচ রাখবে বলছো, ঠিক আছে, কিন্তু এটা তো বাবু আর কিটোন হলো না, এটা তো অ্যালডিহাইড, সিএইচও গ্রুপ হয়ে গেল, অ্যালডিহাইড হয়ে গেল। ঠিক আছে স্যার, না হলে এক পাশে অন্তত CH3 লাগান, হয়ে গেল। স্যার এক পাশে আমি তো 3-এর থেকে কম কার্বন চাইছি, তাহলে একটা হাইড্রোজেন লাগাবে, না হলে কার্বন তো শুরু হয়ে যাবে, হাইড্রোজেন লাগালেও অ্যালডিহাইড হয়ে যাচ্ছে, তাহলে ফার্স্ট যে কিটোন শুরু হবে সেটা এখান থেকেই শুরু হবে। তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সিওর দুপাশে ফার্স্ট কার্বন কিন্তু একটা করে দিতে হবে, এবং কার্বন শুরু হবে CH3 থেকে। ঠিক আছে, তাহলে এর নাম হচ্ছে অ্যাসিটোন, হয়ে গেল। ওকে, আর লাস্ট কি রয়েছে আমাদের শেষ পর্যায়ে, একদম অন্তিম পর্যায়ে আমরা আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে এসেছি, আমরা একদম আমাদের এপিসোড, আমাদের যে মহাপর্ব হচ্ছিল আজকে, সিরিয়ালের মহাপর্ব চলছে, আজকে সিরিয়ালের নাম ছিল ইউপ্যাক নামকরণ, আজকের মহাপর্ব ছিল এটা। ঠিক আছে, 2 ঘন্টার একটা মহা এপিসোড ছিল। তো আমরা তো কে আপন কে পর এইসব সিরিয়াল দেখি না, আমরা দেখি আইউপ্যাক নাম, ইউপ্যাক নাম, আমরা দেখি পিরিয়ডিক টেবল, পর্যায় সারণী, আমাদের সিরিয়ালের নাম এরকম, আমাদের মুভির নাম এরকম। আজকের যাত্রাপালা গান, আজকের মুভি নেম, আজকের হট মুভি সেটা হচ্ছে পর্যায় সারণী, তাহলে 2 ঘন্টার একটা মুভি হয়ে গেল। আজকের মুভির নাম, আজকের যাত্রাপালার নাম কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন, এগুলো আমাদের মহাপর্ব। ঠিক আছে, আমরা সিরিয়াল দেখি না, মুভি দেখি না, তো আমরা এই সকল মহাপর্বগুলো চালাই। আচ্ছা, একটু মজা হ্যাশট্যাগ মজা আমরা করে নিলাম একটু। লাস্ট যেটাতে আসছি সেটা হচ্ছে আমাদের হারাধনের একটি ছেলে বাকি রয়েছে, সেটা হয়েছে কে? কার্বক্সিলিক অ্যাসিড, COOH। এর জন্য আমরা কি ইউজ করব? অপ্রধান প্রত্যয় হিসেবে ওইক অ্যাসিড কথাটা ইউজ করব। আর এই টাইপের কম্পাউন্ডকে কি বলে? আচ্ছা এই টাইপের কম্পাউন্ডকে কি বলা গো? এই টাইপের কম্পাউন্ডকে বলা হয় কিটোন টাইপের কম্পাউন্ড। কিটোন টাইপের কম্পাউন্ড এখানে পাশে তোমরা এই পাশেই লিখে রাখবে, আমার জায়গা নেই বলে লিখিনি। আর COOH থাকলে কি টাইপের কম্পাউন্ড বলা হয়? কার্বক্সিলিক অ্যাসিড টাইপের কম্পাউন্ড। কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিডটাকে আলাদা করবে, একসঙ্গে লিখবে না। কার্বক্সিলিক অ্যাসিড টাইপের কম্পাউন্ড,
এর ক্ষেত্রে লাস্ট নাম করে আমরা শেষ করবো। একই রকম অ্যালক প্লাস এন, তারপরে কি যোগ করব, ওইক অ্যাসিড, সেই ইটাকে বাদ দিয়ে তারপরে ওইক অ্যাসিডটাকে অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে শেষটা করে দিচ্ছি আমরা, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ দিলে আমরা সবাই মিলে খেতে যাব। ঠিক আছে, তোমরাও খাওনি, আমিও খাইনি। আমাদের অফলাইন ক্লাসেও এইরকম ধরনেরই পড়ানো হয়। তো সেক্ষেত্রে কিন্তু বদমাশি করে বাচ্চারা, সামনে বসে থাকে তো ডিস্টার্ব করে, বকতে বকতে সময় চলে যায়। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে সেই সিস্টেমটা আগে দেখবো। তাহলে কি করব, আগে অ্যালক দেব, ALK অ্যালক প্লাস ANEN, তারপরে কি ইউজ করব, অপ্রধান প্রত্যয় হিসাবে আমরা কি ইউজ করব, অপ্রধান প্রত্যয় হিসাবে ওইক অ্যাসিড কথাটা ইউজ করব, ওইক অ্যাসিড। তাহলে যোগ করে দাও ওইক অ্যাসিড, ওইক অ্যাসিডে, হ্যাঁ এর ক্ষেত্রে এটাতেই শেষ হয়ে যাবে। তাহলে ওইক অ্যাসিড তাহলে যোগ করলে কি হবে, ইটাকে সেই আগের মতো আমরা বাদ দেব, ইটাকে এলিমিনেট করে দেবো এখান থেকে, মাইনাস ই করব। তাহলে কি আসবে, ALK, বাবু ALK লিখে দিলাম, AN ইটা বাদ, OIC আলাদা করে অ্যাসিড লিখবো। তাহলে ANOIC তারপরে অ্যাসিড। তাহলে এর ক্ষেত্রে কি বলবো, এর ক্ষেত্রে বলবো দেখো এটা কিন্তু আলাদা সেপারেট ওয়েতে থাকবে, সেপারেট থাকবে, একসঙ্গে হবে না কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে কি হলো, NOIC নোইক অ্যাসিড। তাহলে অ্যালকানোইক অ্যাসিড এই কথাটা আমরা বলবো। তাহলে বাংলায় লিখে দিচ্ছি অ্যালকানোইক অ্যালকানোইক আলাদা করে অ্যাসিড, এই কথাটা আমরা বলবো এক্ষেত্রে। ঠিক হলো, এবার আমরা দুই একটা এক্সাম্পল করলে আমাদের শেষ। আচ্ছা, একটা ফার্স্ট এক্সাম্পল, COOH তো পাক্কা থাকবে, COOH থাকবে, এক কার্বন যুক্ত অ্যাসিড হতে পারে, হ্যাঁ হতে পারে, যদি এর সঙ্গে H লাগিয়ে দিই। তোমরা তোমাদের বইতে এরকমও থাকতে পারে বা এইরকমও থাকতে পারে, একসঙ্গেও এরকম ঢোকানো থাকতে পারে, COOH এইভাবেও থাকতে পারে। আমি খুলে লিখে দিয়েছি, এবার তাড়াতাড়ি করে নামকরণ করো। একটাই কার্বন, তোমাদের বলেছি যে কার্বক্সিলিক যে সকল ফাংশনাল গ্রুপে কার্বন রয়েছে, ওই কার্বন ওই ফাংশনাল গ্রুপের কার্বনকেই 1 নম্বরে নাম্বারিং করবে। এটা ফাংশনাল গ্রুপ, COOH হচ্ছে কার্যকরী মূলক, তাহলে এর কার্বনকে তুমি 1 নম্বরে নামকরণ করেছো। তাহলে কি বলবো, অ্যালকা তারপরে নোইক অ্যাসিড, এইভাবে কথাটা বলবো। এক কার্বনযুক্ত অ্যালকা কি হয়, মিথা, তারপরে কি বলবো, নোইক, তারপরে অ্যাসিড, তাহলে মিথানোইক অ্যাসিড হবে এর নাম। তাহলে এর নাম কি হবে, মিথানোইক। আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি ক্লাসের, আর কিন্তু আমাদের আর বাকি থাকলো না। আইপিসি নোমেনক্লেচার একদিনেই তোমরা শিখে নিয়েছো, কিন্তু থাম্বনেলে কিন্তু 1 ঘন্টায় দেওয়া ছিল, কিন্তু 1 ঘন্টার বেশি 2 ঘন্টা হতে চললো, কিন্তু কিছু করার নেই, আমরা সুন্দর করে শিখলাম জিনিসটা। তাহলে মিথানোইক অ্যাসিড হয়ে গেল, ইংলিশে কি লিখবো, METHA, মিথা, NOIC, মিথানোইক আলাদা করে অ্যাসিড, এটা হবে আমাদের ডান, মিথানোইক অ্যাসিড। 105 মিনিট, ও আচ্ছা, ভেরি গুড, নাইস। আচ্ছা, এরপরে হচ্ছে আমার এই জন্য পাটা এক্ষুনি ভলিনি স্প্রে করতে হবে আমার পায়ে। এরপরে 1 নম্বর এক্সাম্পল, কার্বন সংখ্যা বাড়াচ্ছি, তাহলে বাবু COOH তো থাকবে, কার্বন সংখ্যা বাড়ানো মানে একটা CH3 লাগাতে হবে H এর জায়গায়, বলো তাড়াতাড়ি করে বলো। এটা একসঙ্গেও লাগানো যেতে পারে, না হলে এইরকমও হাইফেন, হাইফেন একসঙ্গে জেনারেলি দেওয়া থাকে, হাইফেন নাও দেওয়া থাকতে পারে, কোনো অসুবিধা নেই, CH3 COOH একই জিনিস, মানে এইভাবেও তোমাদের দিতে পারে। তাড়াতাড়ি বলো, অ্যালকানোইক অ্যাসিড 2 কার্বন, তাহলে 1 নম্বর কোত্থেকে হবে, CH3 এর 1 নাকি COOH এর কার্বন 1, অবশ্যই COOH এর কার্বন 1, এটা ফাংশনাল গ্রুপ, এর কার্বনকে 1 করব, এটাকে 2, তাহলে 2 কার্বন যুক্ত অ্যালকা কি হবে, ইথা, তারপরে নোইক অ্যাসিড, তাহলে এটার নাম কি হবে, অ্যালকা, তো তারপরে নোইক যা আছে সেটা লিখে দেবে। তাহলে 2 কার্বন যুক্ত অ্যালকা হচ্ছে ইথা, তারপরে নোইক, ইথানোইক, আলাদা করে কি লিখবে, অ্যাসিড লিখবে, ইথানোইক অ্যাসিড, হলো। তাহলে এর ইংলিশে যদি লিখো ETHANOIC, ইথানোইক অ্যাসিড হয়ে গেল।
ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, তোমাদের তো 3 কার্বনে খেলা শেষ হয়, তাহলে লাস্ট আসছি আজকের লাস্ট এপিসোডের লাস্ট এক্সাম্পল, ঠিক আছে। CH3, দেখো COOH তো থাকবেই থাকবে পাক্কা, তাহলে আর তার সঙ্গে কি দিব, মাঝখানে যদি দিতে হয় CH2 দিতে হবে, তার আগে যদি দিতে হয় CH3, সাইডে সবসময় CH3 থাকে, মাঝখানে সবসময় CH2 থাকে, ঠিক আছে। এটাকে এইভাবেও দেওয়া থাকতে পারে, CH3 গুটিয়ে এরকমও লেখা থাকতে পারে, তো ঘাবড়াবে না, কোনো অসুবিধা নেই, একই জিনিস। আর এদের সাধারণ নামটাও বাকি না। আচ্ছা, সাধারণ নামটা বলে দিই, নাম্বারিং করো, নাম্বারিং করো, দিয়ে নামকরণ করো, নাম্বারিং করো তাড়াতাড়ি, দিয়ে নামকরণ করো। তাহলে কার্বন কোন দিক দিয়ে নাম্বারিং হবে, ডান দিক থেকে। কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনকে 1, ফাংশনাল গ্রুপ তার কার্বনকে 1 2 3, তাহলে এর নাম কি হবে, 3 কার্বন অ্যালকা। তাহলে 3 কার্বন যুক্ত অ্যালকার নাম কি হয়, মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড হবে। 3 কার্বন যুক্ত অ্যালকা হচ্ছে প্রোপা, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড, এর নাম হবে প্রোপানোয়িক প্রোপানোয়িক অ্যাসিড, আলাদা করে অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড হবে। ডান, প্রোপানোয়িক অ্যাসিড হলো। আর ইংলিশে যদি লেখো এইরকম ভাবে লিখবে, প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড হয়ে গেল। তো এইভাবে আমরা নামকরণটাকে করে ফেললাম। এবার একটু সাধারণ নাম করে আমরা আজকের যাত্রাপালা, আজকের আমাদের এই মহাপর্বের আমরা সমাপ্তি ঘোষণা করব। এবার পরবর্তী পর্বে সেরকম কিছু বাকি থাকলো না, না হলে আমরা বলতাম যে পরবর্তী অংশ বিরতির পরে বা পরবর্তী পর্যায়ে বা পরবর্তী এপিসোডে হবে, আর আমাদের সব কিন্তু এখানে শেষ হয়ে গেল। এটা একটা মহাপর্ব ছিল। এক কার্বন যুক্ত, সবসময় মনে রাখবে, তোমাকে যদি জিজ্ঞাসা করে 1 কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের আইপিএসি নাম বল, তুমি বলবে মিথানোয়িক অ্যাসিড। 2 কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের নাম বল, আইপিএসি নাম ইথানোয়িক অ্যাসিড। 3 কার্বন যুক্ত প্রোপানোয়িক অ্যাসিড। এবার সাধারণ নাম যদি জিজ্ঞাসা, তাহলে 1 কার্বন দেখতে পাচ্ছ তো, COOH এর কার্বন তো 1 কার্বন, তাই না। এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এগুলো হচ্ছে সাধারণ নাম, লিখছি এদিকে সাধারণ নাম বা ট্রিভিয়াল নেম। সাধারণ নাম হচ্ছে, এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এগুলো এদেরকে মুখস্থ করবে এইভাবে, ঠিক আছে। এদের অরিজিন থেকে এই সব জিনিসগুলো হচ্ছে, পিঁপড়ের হুলে পাওয়া যায় বলে এই সব নামকরণগুলো এগুলো এসছে। এটার নাম কি, অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে ভিনিগারে থাকে, এর সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক, এর নাম হচ্ছে অ্যাসিটিক। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড একসঙ্গে হবে কিন্তু, একে ছাড়া মানে একসঙ্গে বলতে আমি ইন দা সেন্স আমি এটাই বলতে চাইছি যে তুমি নিচে লিখতে পারো জায়গা নেই বলে, বাট একই লাইনে লেখা ঠিক হবে। মানে একসঙ্গে বলতে তুমি আবার একই সঙ্গে জড়িয়ে দেবে না, মানে দুজনকে সমান এতে একসঙ্গে করবে না, এটা আলাদা এটা আলাদা। অ্যাসিটিক অ্যাসিড এটা ভিনিগারে থাকে, তোমরা জানো ভিনিগারে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থাকে। আর নেক্সট হচ্ছে এর নাম কি হবে, এর ডাক নাম কি হবে বা সাধারণ নাম ট্রিভিয়াল নেম কি হবে, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড। সেরকম অ্যালডিহাইডের ক্ষেত্রে যেরকম প্রোপিওনালডিহাইড বলছিলাম, এর ক্ষেত্রে প্রোপিওনিক অ্যাসিড, এর নাম হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড আইপিএসির নাম, এর নাম হচ্ছে সাধারণ নাম হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড, এটা হচ্ছে এদের সাধারণ নাম। খেয়াল রাখবে এদের ট্রিভিয়াল নেম গুলো, সাধারণ নামগুলো বা ডাক নামগুলো। তোমাদের বইতে একটা বইতে আমি দেখিয়েছিলাম, তার সাধারণ নামও দিয়েছিল প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড হবে না, প্রোপিওনিক অ্যাসিড হবে এদের সাধারণ নাম, ঠিক আছে, মনে রাখবে। তোমাকে যদি কখনো, আচ্ছা দুই একটা এক্সারসাইজ আমি বলি দেখি, তোমাকে যদি কখনো বলে যে 1 কার্বন যুক্ত অ্যালকোহলের নাম বলো, 1 কার্বন যুক্ত অ্যালকোহল কোনটা, CH3OH, এর সাধারণ নাম তুমি জানো মিথাইল অ্যালকোহল বলা হয়, আইপিএসি নাম মিথানল বলা হয়। তুমি কার্বন সংখ্যা গুনবে, দিয়ে তোমাকে যা জিজ্ঞাসা করলো, তোমাকে বললো 1 কার্বন যুক্ত অ্যালডিহাইডের নাম বলো, তুমি কি বলবে, অ্যালডিহাইডে তো CHO থাকে, আর একটা কার্বন যুক্ত মানে একটা কার্বন তো হয়ে গেছে, তাহলে আর কি দেবে, এর হাত ফিল আপ করার জন্য একটা হাইড্রোজেন, তাহলে ফর্মালডিহাইড বা মিথানল, ঠিক আছে। তাহলে 1 কার্বন যুক্ত 2 কার্বন ওখানে পাশে লিখে রাখবে,
এক কার্বনযুক্ত অ্যালডিহাইড এটা, দুই কার্বনযুক্ত অ্যালডিহাইড এটা, তিন কার্বন, সবসময়ের জন্য লাগবে বাবু, সবসময় মনে রাখবে। তোমাদের দাদা দিদিরা 11-12 দাদা দিদিরা সবসময় ভুল করে, সবসময় বলে বলে আর হয় না, যে বলো দুই কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের নাম কি, বলতেই পারে না। এক কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড কি বলো, এই কি বলে তার কি বুঝতে পারি না। তো এই জিনিসগুলো যেন তোমাদের কখনো না ভুল হয়। তো এই ছিল আমাদের আজকের মহাপর্ব। আমরা এই জিনিসগুলো আজকে ডিসকাস করলাম সোফার। আশা করছি এই জিনিসগুলো আমরা ডিসকাস করলাম। আমি কিন্তু তোমাদের সব জিনিসগুলো আমি তোমাদের পিডিএফ এ দিয়ে দেবো, তোমাদের টেলিগ্রাম গ্রুপে। এই জিনিসগুলো আমরা ডিসকাস করলাম। আশা করছি তোমরা ক্লাসটাকে এনজয় করেছো, তোমাদের ভালো লেগেছে। আমি আমার দিক থেকে বেস্ট এফোর্ট দিয়েছি, সারাদিন অনেকগুলো ক্লাস ছিল, একদম রেস্ট নেওয়া হয়নি, তারপরে এতক্ষণ দাঁড়িয়ে আছি, পা যন্ত্রণা করছে। কেমন লাগলো অবশ্যই জানিও, বুঝতে পারলে আমি খুব খুশি হব। যদি না বুঝতে পেরে থাকো তাও বলবে, আমি চেষ্টা করবো পরে আবার কখনো ভিডিও করে আবার জিনিসগুলো করে দেওয়ার। তোমরা আর কি ধরনের ক্লাস চাইছো অবশ্যই জানাবে। তোমার আমার প্ল্যান রয়েছে টেস্টের আগে তোমাদের কোশ্চেন অ্যান্সার সিরিজ নিয়ে আসা, কোশ্চেন অ্যান্সার লাইভের থ্রু দিয়ে তোমাদের আধ ঘন্টা 45 মিনিট করে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো, যেগুলো তোমাদের এক্সামের জন্য হেল্প হবে। ফিজিক্সও পরের দিকে হয়তো করতে পারি, তবে এই সেশনে হয়তো কেমিস্ট্রিটাতে হয়তো লিমিটেশন থাকতে হবে, তার কারণ 12 রয়েছে, 11 রয়েছে, নিট রয়েছে, যেই রয়েছে। আস্তে আস্তে করে আমরা সব জিনিসগুলো করতে থাকবো। তো তোমাদের জন্য গুড নিউজও রয়েছে, যারা অনলাইনে পড়তে চেয়েছিলে আমার কাছে আলাদা করে, সেটা পরে রয়েছে, পুজোর দিকে গুড নিউজটা আসবে। আই হোপ আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, এখানে আমি দিয়ে দিচ্ছি প্লেলিস্টটা, দেখে নেবে আগেরগুলো অবশ্যই, দেখে তারপরে এটা দেখতে আসবে। আর টেলিগ্রামে যারা জয়েন হওনি, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, বং মিস্ট্রি স্কুল এটা সার্চ করতে পারো টেলিগ্রামে, না হলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরের ভিডিওতে আবার দেখা হবে। দিস ইজ এনকেডি অ্যান্ড সাইনিং অফ। সবাইকে শুভরাত্রি। চলো টাটা, ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।